আমি পুরো বাংলাদেশের এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থীকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই মাস্টার প্ল্যান এবং এই রুটিনটা যদি ভাইয়া তুমি ফলো করো এবং 2 মাস পারফেক্টলি, বেশি না, তুমি 6 ঘন্টা করে যদি পড়ো, তাহলে তোমার গোল্ডেন এ প্লাসের গ্যারান্টি আমি রিফাত হোসেন আমি তোমাকে দিচ্ছি। শুধু গোল্ডেন এ প্লাস না, তুমি তোমার বোর্ডে টপ করতে পারবা এবং তুমি কিন্তু ভাইয়া টপে থাকবা। তো এসএসসি 26 ব্যাচ আমরা কিন্তু এখন একটা গেম খেলবো। এই গেমটা হবে কিন্তু আমাদের 2 মাসের গেম। তুমি কিন্তু সারা বছর গেম খেলছো, পুরো 2টা বছর গেম খেলতে খেলতে কাটায় দিছো। তো আমরা এখন নতুন করে, তোমরা যারা টেস্ট পরীক্ষা এখন বর্তমানে দিচ্ছ অথবা সামনে দিবা অথবা অলরেডি শেষ অথবা টেস্টের পরে তুমি আমার এই ভিডিওটা দেখা শুরু করছো, আমি প্রত্যেককে বলবো একটু কষ্ট করে খাতা কলমটা নাও এবং পুরো গেমটা তুমি যদি আমার সাথে খেলতে চাও, জাস্ট তুমি একটু খাতা কলমটা নাও এবং তোমাকে প্রপারলি দেখাই দেব। তুমি যদি 2টা মাস পারফেক্টলি ভাইয়া গেম খেলতে পারো, তাহলে তুমি কিভাবে সফলতা অর্জন করবা, তুমি কিভাবে গোল্ডেন এ প্লাস রাখবা, এটা আমি আজকে তোমাকে একেবারে হাতে কলমে একেবারে বুঝাই দেবো। হাতে কলমে ভাইয়া তোমাকে বুঝাই দেবো। ওকে, তাহলে এই গেমটা খেলার জন্য যারা সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, জাস্ট ভাইয়ার 5টা মিনিট একটু কথা মনোযোগ দিয়ে শুনবা। কয় মিনিট ভাইয়া? 5 মিনিট। একটু অনুরোধ থাকবে তোমাদের কাছে, ঠিক আছে? তো প্রথমে একটু দেখো, এখানে কিন্তু আমি যারা সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল গ্রুপ, প্রত্যেক গ্রুপের কিন্তু আমি কিন্তু এখানে সাবজেক্টগুলো রেখে রেখেছি। তোমাদের কমন যে সাবজেক্ট, যে ভাই বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, গণিত ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তারপর আইসিটি, এই যে ধর্ম আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা আছে, এটা কমন সাবজেক্ট। সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল সবারই কিন্তু আছে। কিন্তু এই জায়গাতে যত ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী আছো ভাইয়া, তোমাদের কিন্তু গণিত 2, ইংরেজি 2, পদার্থবিজ্ঞান 2, রসায়ন 2, উচ্চতর গণিত 2, আবার ইসলাম শিক্ষা 2, বাংলা 2, বাংলাদেশ বিশ্ব পরিচয় 2, এগুলা এবং ট্রেডের কিন্তু অনেকগুলা ভাইয়া সাবজেক্ট আছে। আমি একটু পরে তোমাদের নিয়ে কিন্তু কথা বলতেছি। ওকে, তো যারা বিজ্ঞান বিভাগের ভাইয়া, তোমাদের এখানে মোটামুটি আমি যদি বলি যে টোটাল সাবজেক্ট কিন্তু প্রায় 12 থেকে 13টা। আবার যারা অর্থাৎ কমার্সের আসো তোমাদের কিন্তু সেম, যারা আর্টসের আসো ভাইয়া তোমাদেরও কিন্তু ভাইয়া সেম। তুমি এখন কোশ্চেন করবা যে ভাইয়া আমার পরিস্থিতি একেবারে খারাপ, আমি টেস্ট পরীক্ষা কোনো মতে একেবারে টানে টুনে আমি পাস করব, এরকম অবস্থা কিন্তু আমি পরীক্ষা দিছি বা এইরকম মার্ক আমি পাইতে পারি, টেস্ট পরীক্ষা পুরোই বাজে হয়েছে। অনেকে বলো ভাইয়া টেস্ট পরীক্ষা পুরাই এখন জোশ হইতেছে, আমি তো এ প্লাস পাবো, এ প্লাসের উপরে পাবো। তুমি এ প্লাস পাও, তুমি পাস করো বা যাই করো, আমি অনুরোধ রাখবো ভাইয়া 5টা মিনিট আমার কথাগুলো একটু শোনো। প্রথমে আসি, তুমি আমার কাছে প্রশ্ন করবা যে ভাইয়া আমরা কি 6 ঘন্টা পড়লে আদৌ কি আমাদের এ প্লাস আসবে, গোল্ডেন এ প্লাস আসবে, আমি বোর্ডের ভিতরে টপ করতে পারবো? ইয়েস, হ্যাঁ। তুমি যদি পারফেক্টলি 6টা ঘন্টা টাইম দাও ভাই, তোমার 6 ঘন্টা টাইম দিতে হবে। কেমনে দাও, কিভাবে দাও, এটা আমি তোমাকে খুঁজে বের করে দেবো এবং প্রপারলি পড়ার নিয়ম কি, একটা পারফেক্ট রুটিন তোমাদের জন্য আমি রেডি করছি। তুমি একেবারে খাতা কলম নিচ্ছ না, বুকে হাত দাও, বুকে হাত দিয়ে আজকে শপথ করতে হবে যে ভাই আজকে আমার সাথে ওয়াদা করতে হবে। কমেন্টে লাগবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকে থেকে না, যদি তোমার টেস্ট পরীক্ষা যেদিন থেকে শেষ হবে, আমি সেই অনুযায়ী কিন্তু রুটিন মেক করছি। টেস্ট পরীক্ষা শেষের পর থেকে ইনশাল্লাহ তোমার 6 ঘন্টা ডেইলি পড়তে হবে। যদি তুমি এটা পারো, এইটা যদি ভাইয়া তুমি পারো, তাহলে রিফাত ভাইয়াকে, এই রিফাত ভাইয়ের আজকে এই ভিডিওটা দেখবা, নাইলে কিন্তু দেখার দরকার নাই। ভাই আমি একটা জিনিস বলি, 2025 সালে পুরো বাংলাদেশে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, 6 লাখ ডাব্বা মারছে। এ প্লাস কিন্তু সামথিং আহামরি তাল গাছের মানে হচ্ছে অত বেশি না যে এ প্লাস অনেক বেশি পাইছে। এ প্লাসের সংখ্যা কিন্তু ভাইয়া কমছে। কেন কমছে, কিসের জন্য কমছে, তোমরা কিন্তু বুঝতে পারছো। বর্তমানে যত পরীক্ষা হবে, তুমি বলো ভাই আমাদের শর্ট সিলেবাস, ভাই তোমার শর্ট সিলেবাস তাতে কি হয়েছে, তোমার শর্ট সিলেবাস তাতে কি হয়েছে? এখানে এসএসসি 27 ব্যাচের যারা, অর্থাৎ যাদের ফুল সিলেবাস, ভাইয়া তোমরা আমার কথাগুলো শুনো, তোমরা কিন্তু একটা ভালো ধরনের গাইডলাইন কিন্তু ভাইয়ের কাছ থেকে পাবা। হ্যাঁ, তোমরা অনেকে বলবো যে ভাই শর্ট সিলেবাসে কোনো প্যারা নাই, ভাই শর্ট সিলেবাসে তুমি এ প্লাসটা এখান থেকে তুমি মিস করবা। আমি বুঝাচ্ছি। এখন তোমরা বলবা যে ভাইয়া 6 ঘন্টা আপনি টাইমটা আগে বের করে দেন, এবার আমরা রুটিনের দিকে যাব, টাইম আমি তোমাকে আগে বের করবো। ওকে, তো টেস্ট পরীক্ষা তোমরা যারা বর্তমানে দিচ্ছ বা দেওয়া শেষ অলরেডি বা দেওয়ার 1 মাস পরও তুমি ভিডিওটা দেখতেছো, আমি প্রত্যেককে বলবো যে ভাইয়া টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমাদের স্কুলে কিন্তু ক্লাস হবে না। তোমাদের স্কুলে যে ক্লাসটা হইতো, যে তুমি সকাল 10টায় স্টার্ট হইতো, একেবারে 4টার সময় যে ছুটি দিত, সেই জিনিসটা কিন্তু এখন বর্তমানে আর হবে না। তাহলে তুমি বলবা যে ভাইয়া বর্তমানে তাহলে কি হবে? বর্তমানে টেস্টের পরে আমি যদি বলি, যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো, যারা স্কুলের শিক্ষার্থী আছো, পুরো বাংলাদেশের সবাইকে আমি কিন্তু বলতেছি, তোমাদের এখন যেটা হবে সেটা হচ্ছে কিন্তু কোচিং। তো এই কোচিং এর ক্ষেত্রে যেটা হয়, সকাল 10টা থেকে ধরো হচ্ছে 1টা পর্যন্ত, এই 1টা পর্যন্ত এইভাবে কিন্তু তোমাদেরকে পড়াবে। সকাল ধরো 10টা থেকে
তোমার দুপুর 1টা পর্যন্ত তোমাদের কিন্তু কোচিং হবে। তোমরা যেটা করবা, তোমরা বলবা যে ভাইয়া আমরা এই যে সকাল 10টার সময় আমরা যাব, হ্যাঁ, আবার আমরা দুপুর 1টার সময়, এটা কিন্তু দুপুর, তো দুপুর 1টার সময় আমরা আসব, কিন্তু তার আগে আমাদের কি আছে, আমাদের সকালবেলা প্রাইভেট আছে। আমরা যদি স্কুলে না যাই আমাদের স্যাররা বলে দিছে আমাদের প্র্যাকটিক্যালে মার্ক দিবে না, রাইট? আচ্ছা ঠিক আছে, তুমি প্রাইভেট পড়বা। তুমি বলবা যে ভাইয়া বিকালে একজন টিচার আছে খুব ভালো, অনেক ভালো, তার কাছে আমি প্রাইভেট পড়ি, আমার স্কুলের যত বন্ধু বান্ধব আছে, আমার মাদ্রাসার যত বন্ধু বান্ধব আছে, আমার ওই টিচারের কাছে তারা পড়ে, এখন আমার পড়তে হবে, আমি এই জন্য সকাল, এটা কিন্তু এই যে প্রাইভেটটা, এই প্রাইভেটটা কিন্তু তুমি সকালে পড়তেছো ভাইয়া, তাই না? আর এখন এইখানে যে বিকালে যে টাইমটা, এটা কিন্তু ধরো বিকালে, যে তুমি বলবো যে ভাইয়া বিকালে এখন বর্তমানে যেহেতু একেবারে শেষ মুহূর্ত, এখন আমাদের অবস্থা খুব করুন, আমাদের হাতে টাইম নাই, আমাদের হাতে বেশি না 2-3 মাস সময় আছে, এখন আমার প্রাইভেট, এখন আমার আব্বু আম্মু পড়তে বলছে, আমি সকালে প্রাইভেট পড়ি, আমি বিকেলে একজন ভালো একজন টিচার তার কাছে প্রাইভেট পড়ি, পুরো লালে লাল শাহজালাল, হ্যাঁ, তুমি বলবা আবার আমি কোচিং করতেছি, এটা কিন্তু তুমি বর্তমানে কিন্তু কি করতেছো, কোচিং করবা, হ্যাঁ, কোচিং করবা, প্রত্যেক স্কুল এবং সব জায়গায় কিন্তু কোচিং আরম্ভ হবে, যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তার মানে তুমি আমাকে যেটা বুঝাইতে চাইতেছো যে ভাইয়া আমার সারাদিনে কোনো সময় নাই, কথা লজিক আছে কিনা? তুমি আমাকে এটাই বুঝাইতেছো যে ভাইয়া আপনি এটা গুনবেন যে আমার সারাদিনে কোনো টাইম নাই, আপনি যেভাবে বলবেন সেই অনুযায়ী কিন্তু আমি আসলে পড়তে পারবো না, আমি ব্যর্থ। আচ্ছা, তোমার সারাদিনে টাইম নাই, তোমার আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে 6 ঘন্টা আমার বের করে দেওয়া। আজকাল এখন বর্তমানে এই যে 2টা আমার সামনে আসতেছে, তোমরা কিন্তু জানো দিন কিন্তু ছোট, দিন ছোট বলতে বোঝাচ্ছে তোমার যেটা তুমি পড়তে কখন বসতে পারবা, তুমি 6টার সময় কিন্তু পড়তে বসতে পারবা, রাত তুমি কিন্তু ভাইয়া 6টা থেকে পড়া শুরু করবা, 6টা 7টা 8টা 9টা, একটু খাবার দাবার খেয়ে 6টা থেকে স্টার্ট করবা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এবং 8টা থেকে 9টা, তুমি টানা এই 3 ঘন্টা তোমার টাইম দিতে হবে, টানা 3 ঘন্টা, 3 ঘন্টা তোমার বইয়ে টাইম দিতে হবে। কোথায়? বইয়ে টাইম দিতে হবে। কোথায়? বইয়ে টাইম দিতে হবে। কোথায় 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 ভাইয়া? বইয়ে 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 বইয়ে, অন্য কোথাও না, অন্য কোথাও না, আমি আবার বলতেছি অন্য কোথাও তুমি টাইম দিতে পারবে না, গেল এটা। এবার আসি 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা তুমি কি করবা ভাইয়া, তুমি রাতের খাবার খাবা, তোমার এই টাইমটা হয়েছে কিন্তু রাতের খাবার, হ্যাঁ, এবং এরই সাথে সাথে তুমি কি পড়বা, তুমি কিন্তু নামাজ পড়বা, যারা আমরা মুসলমান আছি তুমি কি করবা ভাইয়া, তুমি নামাজ পড়বা, ক্লিয়ার গেল। এরপর তুমি একটু সামান্য রেস্ট নিয়ে তুমি 10টা থেকে স্টার্ট করে 10টা থেকে 11টা এবং 11টা থেকে 12টা পর্যন্ত ভাইয়া তোমার পড়তে হবে। এইখানে কিন্তু তোমার কয় ঘন্টা ভাইয়া, 10টা থেকে 11টা, 11টা থেকে কিন্তু তোমার 12টা, মোটামুটি এখানে তুমি পাচ্ছ ভাইয়া 2 ঘন্টা পাচ্ছ। কয় ঘন্টা ভাইয়া? 2 ঘন্টা তুমি পাচ্ছ। তাহলে তুমি কয় ঘন্টা পড়লাম 3 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল কিন্তু এই জায়গাতেই কিন্তু তুমি ভাইয়া 5 ঘন্টা টাইম পাচ্ছ। কয় ঘন্টা? 5 ঘন্টা। ওকে ফাইন। এবার আসি এই 5 ঘন্টা যে ভাই তুমি পড়লা, এই খেয়াল করো আমার কথা, শোনো একটা জিনিস মাথায় রাখবা, লাইফে একটা ডিসিশন, জীবনে একটা ডিসিশন যদি তুমি সঠিকভাবে নিতে পারো তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, তুমি এটা মানো। লাইফে রিস্ক নেওয়া শিখতে হবে তোমার, তুমি যদি রিস্ক না নিতে পারো জীবনে কখনো তুমি সফলতা অর্জন করতে পারবা না। রিস্ক কেমন রিস্ক? তুমি বলবা যে ভাই আমার সকালবেলা প্রাইভেট আমার স্কুল থেকে বাধ্যতামূলক বইলা দেশে পড়তে হবে, আচ্ছা ঠিক আছে তুমি পড়ো, তাহলে তোমার বিকালে প্রাইভেটটা লাগে কিসের জন্য? তুমি সকালে স্যারদেরকে টাইম দিচ্ছ, তুমি দুপুরে তাদের কাছে কোচিং করতেছো, তো ভাই তোমার বিকালটা কেন লাগে ভাই আমার বুঝাও। বিকাল দিয়ে তুমি কি করবা? বিকালে পইরা কি লাভ আমাকে বুঝাও। তাহলে তুমি যে বিকালে প্রাইভেট পড়বা, তাহলে তুমি কোচিংয়ে কি পড়লা আর এই যে তোমার হচ্ছে সকালে প্রাইভেটে কি পড়লা আমাকে বুঝাও। বিকালে কোনো প্রাইভেট চলবে না, বিকালে চলবে না। তুমি সকালে যদ্দূর পারো করবা, 10টা থেকে একেবারে 1টা পর্যন্ত তুমি কোচিং করবা, তুমি আবার বাসায় আসবা 2টা 3টা সর্বোচ্চ, খাওয়া দাওয়া নামাজ 3টা, ভাইয়া 3টা থেকে তোমার পড়া শুরু করতে হবে। বিকালে তোমার কি করতে হবে? 3টা থেকে তোমার পড়া শুরু করতে হবে। তুমি 1টা ঘন্টা এখান থেকে টাইম বের করো, 1 ঘন্টা। যদি তুমি প্রকৃতির শিক্ষার্থী হয়ে থাকো, আমি একটা কথা বলছি না, লাইফে তোমার রিস্ক নাও শিখতে হবে। তুমি এখন থেকে সঠিক সিদ্ধান্ত নিলে তোমার জীবনে সফলতা অবশ্যই আসবে। তার ভিতরে এই যে কোচিং যেটা করবা ভাইয়া, এই কোচিংটাকে স্কিপ করার ট্রাই করবা। আমি অনুরোধ রাখবো, আমি আগের ব্যাচে, যেই ব্যাচে আমার মানে প্রাইভেট ব্যাচ থেকে 85% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন আমি এ প্লাস আইনা দিচ্ছি, ওই বাজার আমার প্রত্যেক শিক্ষার্থীকে বলছি যে তুমি
আমার কাছে পড়ো, কোনো কোচিং করা যাবে না। তুমি সকালবেলা স্যারদের কাছে প্রাইভেট পড়তে চাও, কারণ কি তোমাকে নাহলে প্র্যাকটিক্যালে মার্ক দিবে না, এই ভয়টা তোমার ভিতরে আছে। বাট তোমার কোচিং করার কোনো দরকার নেই। কেন? তুমি প্রথমে যেটা করবা, টেস্টের পরপরই কিন্তু সব জায়গায় কোচিং স্টার্ট হবে। তো কোচিং যখন শুরু হবে, তুমি প্রথম জায়গায় দেখবা কোচিংয়ে স্যারেরা প্রপারলি পড়াচ্ছে কিনা। তোমাদের এখন যে বর্তমানটা, শোনো আজকে কথা একটু লম্বা সময় ধরে বলবো, বাট ভাইয়া একটু শোনো আমার কথা, শোনো যে তোমাদের এখন যে বয়সটা, তুমি এখন কোচিং করতে ভাইয়া যাবা না, তুমি অন্য কিছু করতে যাবা, এটা আমি জানি। কারণ তোমাদের ওই বয়সটা কিন্তু আমরা কিন্তু পার হয়ে আসছি। তুমি এখন ম্যাক্সিমাম কিন্তু কোচিং করতে যাইবে না, কোচিংয়ে কিন্তু ওদের মন থাকবে না। ও কোচিংয়ে ঠিকই যাবে, স্যারের সামনে ও ঠিকই বসবে, বাট চোখটা স্যারের দিকে থাকবে না, এটা আমি কিন্তু ভাইয়া জানি কি না বলো? আমার কথার সাথে মিলছে? সো অনুরোধ ভাইয়া, কোচিংয়ে যদি স্যাররা ভালোভাবে না পড়ায়, তোমার কোচিংটাকে বাদ দাও, তোমার কোচিংটাকে বাদ দাও। তাহলে তুমি বলবা ভাইয়া এই কোচিংয়ের পরিবর্তে তুমি কি করবা, কোথায় পড়বা? আমি উপায় তোমাকে বলে দিচ্ছি। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া, তুমি যে পড়াশোনা করতেছো, তুমি যে চিন্তা করতেছো ভাইয়া আমি স্কুলের ভিতরে 1 2 3 4 রোলে আসি, বা আমি 5 6তে আসি, আমার টার্গেট আমার একটা A+ পাইতে হবে যেভাবে হোক। আমি যা করছি এই 2 বছর অনেক কিছু করছি, যা বলার বাইরে। এখন অতীত তো চলে গেছে, এখন টাইম তো আবার ফিরিয়ে আনা যাইবে না, ফিরিয়ে আনা তো সম্ভব না। আমার এখন টার্গেট, আমার বাবা মাও বলছে আমার এখন একটা A+ এর দরকার, আমি এখন A+ পাবো, এবং সবাই বলতেছে যে A+ পাওয়ার কথা, তার মানে আমি এখন একটু প্রপারলি পড়াশোনা করতে চাচ্ছি। হ্যাঁ ভাই, তুমি প্রপারলি পড়াশোনা করবা, কিন্তু এই প্রপারলি পড়াশোনা করার ক্ষেত্রে তোমার চেয়ে তোমার টিচারের অবদান বেশি। তুমি দেখবা কোন টিচার তোমাকে সবচেয়ে ভালো পড়ায়, কোন টিচারের কাছে বললে তোমার মাথার ভিতরে সবকিছু অটোমেটিক্যালি গেঁথে যায়। তুমি দেখবা, এই জিনিসটা খেয়াল করবা, যে টিচারের কাছে পড়লে তোমার মাথার ভিতরে সবকিছু গেঁথে যায়, তুমি ফিল করতেছো যে না এই টিচার সবচেয়ে ভালো পড়াইতেছে, আমি খুব ইজিলি কিন্তু ধরতে পারতেছি, তাহলে আমি বলবো ওই টিচারের কাছে তুমি যদি শেষ পর্যন্ত থাকো, তোমার A+, তোমার গোল্ডেন A+, তোমার বোর্ডের টপ তুমি এমনিতেই করতে পারবা, কারণ তোমার চেয়ে তোমার টিচারের অবদান সবচেয়ে বেশি। আমি আবারও বলতেছি এই কথাটা, তুমি তোমার স্কুলে যাবা, যদি দেখো যে ভাইয়া কোচিংয়ে কোনো টিচার ঠিকঠাক ভাবে পড়াচ্ছে না, হাসাহাসি চলতেছে, স্কুলে লাফালাফি চলতেছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, এই পিকনিক ওই পিকনিক, এখন শুরু হবে ভাইয়া পিকনিকের আয়োজন। এখন তুমি দেখবা যেহেতু শেষ মুহূর্ত না, তো এই আয়োজন ও আয়োজন, এটা সেটা, স্কুলে এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান। তোমরা সিনিয়র না, তোমরা এখন সিনিয়র ভাই না, SSC 26, তোমরা সিনিয়র না, তো সিনিয়র যেহেতু এজন্য তোমাদের কিন্তু স্যাররা ডাকবে, তোমাদেরকে ভালোবেসে ডাকবে, এদিকে আসো, আমরা যদি এই অনুষ্ঠান করে কি হবে ভাই? এটা সম্পূর্ণ ভাইয়া তোমার জীবন থেকে টাইম লস। যদি তুমি জ্ঞানী হও, যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে ভাইয়ের এই প্রত্যেকটা কথা তোমার মাথায় সেট হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবে যে ভাই আসলে তোমাকে কি বুঝাইতে চাইছে। ওকে, এখন কিন্তু ভাইয়া টাইম না, তোমাকে আমি আজকে টাইম দেবো ভাইয়া। তাহলে তুমি কোচিংটাকে বাদ দাও, কোচিংটাকে বাদ দিয়ে তুমি এই 1টা ঘন্টা তুমি এই কোচিংয়ে ঢুকাও। এইখানে তোমার 1টা ঘন্টা যেভাবে হোক, এই তোমার সকালবেলা তুমি প্রাইভেট পড়া আইসা এই 1 ঘন্টা টোটাল, এই 5 ঘন্টা আর এই 1 ঘন্টা, কয় ঘন্টা ভাইয়া? 6 ঘন্টা তোমার বাসায় বসে নিজে পড়তে হবে, কোনো টিচারের কাছে না। আমি আবার বলি, এই 6 ঘন্টা তোমার নিজে বইয়ে টাইম দিতে হবে। তুমি পারবা বইয়ে টাইম দিতে? এখন এরপর তুমি কি করবা না করবা পরে আমি আসতেছি, তুমি পারবা কিনা? সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, এই 4 গ্রুপ আমি প্রত্যেককে বলতেছি, পারবা তুমি? টাইম কয় মাস? 2 মাস। আমি প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সাবজেক্ট তুমি কিভাবে পড়বা আমি কিন্তু একেবারে লিগালি তোমাকে দেখাই দেব, লিগালি কিন্তু ভাইয়া দেখাই দেবো। এখন তুমি যদি পারো ভাইয়া, তুমি যদি এই টাইমটা দিতে পারো প্রপারলি, তাহলে আমাদের গেমটা কিন্তু কঠিন লেভেলের হবে। তুমি 6 ঘন্টা বইয়ে টাইম দিতে পারবা? সেটা বলো, বই টাইম দিতে পারবা? আচ্ছা, তোমার কিন্তু সকালে প্রাইভেটটাকে আমি কিন্তু বাদ দেই নাই, কারণ স্কুলে বাধ্যবাধকতা আছে, এটা পড়তে হয়। কিছু ঘাড়ুর আমার কাছে টিচার থাকে, তাদের কাছে না পড়লে তোমাকে মার্ক দিবে না, হ্যাঁ তো পড়বা, কোনো অসুবিধা নাই। কিন্তু কোচিংটাকে যেভাবে হোক ভাইয়া তোমার স্কিপ করতে হবে, তোমাকে ভাইয়া বাদ দিতে হবে। তাহলে যদি এটা করতে পারো, আর 6 ঘন্টা যদি তুমি ঠিকঠাকভাবে তুমি পড়তে পারো বাসায় বসে, তাহলে আমাদের এই গেমটা রিস্টার্ট হবে। যেই গেমটা আমরা শুরু থেকে কিন্তু খেলে আসতেছি, বাট আমরা প্রত্যেক মাসে কিন্তু বলতেছি আমি জানুয়ারি থেকে ঠিকঠাকভাবে পড়বো, আমি ফেব্রুয়ারি থেকে ঠিকঠাকভাবে পড়বো, আমি মার্চ থেকে ঠিকঠাকভাবে পড়বো, আমি এপ্রিল থেকে, ভাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 12 মাস কিন্তু যাচ্ছে, বাট তোমার পড়া আগাচ্ছে না। তো এই যে গেমটা তুমি শুরু থেকে কিন্তু খেলতেছো, গেমটা কিন্তু তুমি শুরু থেকে কিন্তু খেলতেছো, বাট তুমি রিস্টার্ট দিতে পারতেছো না। এই রিস্টার্টটা ভাইয়া আজকে তোমাকে প্রপারলি তুমি কিভাবে রিস্টার্ট
দিবা, এই গাইডলাইন এবং রুটিন এবং মাস্টার প্ল্যান তোমার সাথে কিন্তু শেয়ার করবে। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশের স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, আমি প্রত্যেককে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ভাইয়ার আজকের প্রত্যেকটা কথা তুমি যদি তোমার নোটবুকে নোট করে রাখো এবং এই রুটিন অনুযায়ী তুমি পড়তে পারো, জাস্ট 2 মাস, কয় মাস? 2 মাস। তোমার শেষ করতে হবে কবে? ফেব্রুয়ারি মাসে শেষ করতে হবে। তোমার শেষ করতে হবে কবে ভাইয়া? ফেব্রুয়ারি মাসে। তুমি বলবা যে তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা হয় মার্চে, না হয় এপ্রিলে, না হয় মেতে হবে, এটা তোমরা কিন্তু জানো। যখনই হোক না কেন তোমার টার্গেট থাকতে হবে আমার ফেব্রুয়ারি মাসের ভিতরে শেষ করতে হবে, কারণ এই একবার শেষ করার পরে তারপর আবার তোমার রিভিশন আনতে হবে, আবার তোমার কিন্তু ভাইয়া রিভিশন দিতে হবে। লাইন ক্লিয়ার? আমার প্রত্যেকটা কথা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা এই গেমটাকে, আমাদের আজকের এই প্ল্যানের নামটা হচ্ছে দ্য গেম রিস্টার্ট। কি নাম? দ্য গেম রিস্টার্ট। কিভাবে এখন এই গেমটা নিয়ে খেলবো? ওকে ফাইন। তো তুমি 6 ঘন্টা টাইম সিলেক্ট করলা। এখন তুমি এইখানে একটা টাইম পাচ্ছ, বিকালবেলা একটা টাইম পাচ্ছ। তুমি এই বিকালবেলা কি করবা? ঘুমাবা? আচ্ছা, ঘুমাইলা, তারপরে তুমি টাইম পাবা, অনেক টাইম পাবা। তুমি যদি কোশ্চেনে না যাও তুমি অনেক একটা টাইম পাবা। এই বিকালবেলা কিন্তু আমি গ্যাপ রাখতেছি তোমার জন্য স্পেশাল কিছু, মানে হচ্ছে এখানে দিব আমি তোমাকে স্পেশাল কিছু। পয়েন্টে আসছি কিন্তু ভাইয়া, প্রথমে আমি যদি স্টার্ট করি ভাইয়া, তোমরা খেয়াল করো এই যে রুটিন, এইটাই হয়েছে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রুটিন, যেটার নাম হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক রিভিশন প্রোগ্রামে দ্য গেম রিস্টার্ট। এই রুটিনে আমি তোমাকে দেখাবো, খাতা কলম নাও, প্রত্যেকে খাতা কলম নাও, ভুল করা যাবে না, ভুল করা কোনোভাবে ভাইয়া যাবে না, ভুল করা যাবে না। রেডি? 1 2 3, রেডি? 1 2 3। আমি সায়েন্স, আর্টস, কমার্স, আমি 3 গ্রুপের কথা আগে বলি, তারপর ভোকেশনাল 4 গ্রুপ। সবাই কিন্তু আমার কিন্তু ভিডিওটা দেখতেছো, এই খাতা কলম নিছো? খাতা কলম নিছো তুমি? ওকে ফাইন। প্রথমে আসি, আমাদের কমন যে সাবজেক্ট সেটা হচ্ছে গণিত, ইংরেজি। তার চেয়ে সবচেয়ে বেশি কমন হচ্ছে গণিত। গণিতে তোমরা কিন্তু প্যারা খাচ্ছ, রাইট? এই গণিত কিন্তু তোমাদের প্রত্যেকের আছে, কথা লজিক আছে কিনা? এই গণিত কিন্তু ভাইয়া সায়েন্স, আর্টস, কমার্স, এই 3 গ্রুপ, এখানে কিন্তু বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগ। আমি তোমাদের প্রত্যেককে বলতেছি, তোমরা প্রথম শুরু করবা গণিত দিয়া। কি দিয়া ভাইয়া? তুমি প্রথম স্টার্ট করবা, আমি আবারও বলতেছি, তুমি স্টার্ট করবা প্রথমে গণিত দিয়া। কি দিয়া ভাইয়া? আমরা কিন্তু শুরুটা করব কিন্তু গণিত দিয়া। গণিত দিয়ে কিন্তু আমরা শুরু করব। খেলাটা দেখো ভাইয়া, ফার্স্টে কিন্তু আমরা স্টার্ট করব গণিত দিয়া। ক্লিয়ার? এই গণিত কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার আছে, আর গণিত 2 আছে ভোকেশনাল গ্রুপ, তুমিও গণিত 2 দিয়া ফার্স্টে কিন্তু স্টার্ট করবা। খেয়াল করো, আমি প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছি। এখন তুমি কবে শুরু করবা? তোমরা অনেকে বলবো ভাইয়া আমার টেস্ট পরীক্ষা ডিসেম্বরের 10 তারিখ শেষ, অনেকে বলবো ভাইয়া ডিসেম্বরের 5 তারিখ শেষ, অনেকে বলবো ডিসেম্বরের 12 তারিখ শেষ, অনেকে বলবো 15 তারিখে শেষ। তোমার যেই তারিখে কিন্তু ভাইয়া শেষ হোক না কেন, বা তুমি যদি আমার এই ভিডিওটা নেক্সট টাইম, এই যে তোমার পরীক্ষার 1 মাস পর বা 2 মাস পরও যদি তুমি দেখো, আমি বলবো যে ভাইয়ার এই ভিডিওটা একটু পুরোপুরি দেখো, তোমার জন্য ভাইয়া অনেকটাই হেল্পফুল হবে। এখন আমি যেটা তোমাকে বুঝাইতে চাচ্ছি ভাইয়া, গণিত যেহেতু কমন সাবজেক্ট সবারই, তুমি গণিতটা স্টার্ট করবা, আমি আবারও বলতেছি 13 তারিখ থেকে। কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ থেকে তুমি গণিত শুরু করবা। 13 তারিখে তুমি যদি পারো, 13 তারিখে তোমার যেই টার্গেটটা থাকবে, শোনো, এই রুটিন হইছে এমন রুটিন যে একদিনে আমরা একটা করে চ্যাপ্টার বা অধ্যায় শেষ করব। কি বলছি? একদিনে আমরা একটা অধ্যায় শেষ করব, কিন্তু কোন দিনে কোন চ্যাপ্টার শেষ করবা বা কোনটা, এটার জন্য কিন্তু পারফেক্ট একটা রুটিনের কিন্তু প্রয়োজন, সেটাই কিন্তু আমি দিচ্ছি। অনেকে বলবে যে ভাইয়া আপনার এই রুটিন মানি না কেন? আমি ডেইলি গণিত পড়ব, আমি ডেইলি ইংরেজি পড়ব, আমি ডেইলি ফিজিক্স পড়বো, আমি ডেইলি কমার্সের সাবজেক্ট পড়বো, আর্টসের সাবজেক্ট পড়বো, 14 গোষ্ঠী যা আছে সব পড়বো। তুমি যদি এইটা ফলো করো, অনেকে যেটা করে যে ডেইলি একটা রুটিন রাখছে, ডেইলি 10 সাবজেক্ট পড়া, বাবা পড়ে, এমন পড়ে মানে ওর সব। আমি একটা কথা বলি, শোনো, রুটিন কিন্তু জীবনে তুমি বহুত করছো, কয়টা মানছো? একটাও মানো নাই। বুকে হাত দিয়ে বলতে পারবো যে ভাইয়া তুমি এই রুটিন পারফেক্টলি মানছো? মানো নাই, মানতে পারো নাই। কেন মানতে পারো না? এর কারণ আছে কিন্তু। তুমি যদি ডেইলি তুমি বলো যে ভাইয়া আমি ডেইলি 10 সাবজেক্ট পড়ো, তুমি জীবনেও পারবা না। 2 দিন, 4 দিন, 5 দিন তুমি মানলা, এরপর তোমার শুরু হবে হতাশা। কেন? তুমি দেখবা যে তোমার কিছুই শেষ হয় নাই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তুমি বলবো ভাইয়া ডেইলি আমি 10টা না, আমি রাখবো আমার রুটিনে 5টা, ডেইলি আমি 5টা পাঁচটা সাবজেক্ট পড়বো। তুমি এটা পারবা না। তুমি সর্বোচ্চ যখন 10 দিনের মাথায় যাবা, 10 দিন তুমি মানবা, 10 দিনের পর দেখবা যে সব এখনো বাকি আছে, তোমার সিলেবাস কিন্তু কমপ্লিট হয় নাই। তার মানে এই 10 দিন পর তুমি কিন্তু হতাশায় পড়বা, এবং হতাশায় যদি তুমি একবার পড়ো, তার মানে তুমি এখানে রুটিনটা বাদ, তোমার পড়া কিন্তু আবার মানে 2 দিন, এই
এই যে 10 দিন পর তুমি হতাশায় পড়ছো, তোমার টেনশন, প্রচুর টেনশন যে এখনো সব বাকি, কিন্তু কেমনে কি করব এটাই তো বুঝতেছি না। তোমার সব বাকি, তুমি দেখবা সব বাকি, তুমি কিন্তু পারতেছো না, তাহলে তুমি হতাশায় পড়বা। হতাশায় পড়ার পরে এর পরবর্তী 2 দিন তুমি পড়তে বসবাই না। এরপরে তুমি দেখবা তোমার পড়াই হচ্ছে না, শেষ। তোমার যে গোল্ডেন এ প্লাস, তুমি যে বোর্ডে টপ করবা, তোমার এখানেই সব ফিনিশড। তার মানে এখন তুমি কি বলবা? আমি বলবো, আমার সাজেশন থাকবে, আমি এসএসসি 25 ব্যাচদের যে সাজেশন কিন্তু দিয়েছি, যার কারণে কিন্তু আমার ব্যাচ থেকে আমি 85% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন আমি A+ আইনে দিতে পারছি, একমাত্র ওদের যে রুটিনটা ডেইলি এক সাবজেক্ট, ডেইলি এক সাবজেক্টের একটা চ্যাপ্টার, না হয় 2টা চ্যাপ্টার, সহজ হইলে 2টা চ্যাপ্টার, কঠিন হইলে 1 চ্যাপ্টার। ডেইলি তুমি যদি প্রতিদিন, খেয়াল করো, তুমি যদি ভাইয়া প্রত্যেকটা দিন যদি 6 ঘন্টা পড়ো, তুমি 6 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করতে পারবা, একটা চ্যাপ্টার শেষ করতে পারবা না? 1 চ্যাপ্টার দিছি, 1 অধ্যায়, ধরো তুমি 6 ঘন্টা বৈশা, ধরো তুমি 6 ঘন্টা বাদ দাও, তুমি 5 ঘন্টা, গণিতের 2য় অধ্যায় শেষ করতে পারবা না? 3য় অধ্যায় তুমি শেষ করতে পারবা না? পারবা না? 1-2টা অধ্যায় তুমি শেষ করতে পারবা না? এই সামর্থ্য কি ভাইয়া তোমার নাই? একটা অধ্যায় 5টা ঘন্টা তুমি পাচ্ছ, বা 6 ঘন্টা তুমি পাচ্ছ, পারবা না? তুমি প্রাইভেটে যেটা পড়বা, তুমি বলবা ভাইয়া ওই স্যারের পড়াটাও তো আমার দিতে হবে, তাহলে আমি এই ক্ষেত্রে কি করব? এই জন্য ওই যে তুমি 6 ঘন্টা পড়তেছো, তার ভিতর থেকে 1 ঘন্টা রাইখা দাও ওই স্যারের পড়াটাকে জমা দেওয়ার জন্য বা তার পড়া পারার জন্য, বাকি 5 ঘন্টা তুমি এখানে টাইম দাও। এই রুটিন অনুযায়ী ভাইয়া তুমি টাইম দাও, ইয়েস, এই প্ল্যান অনুযায়ী কিন্তু তোমার আগাইতে হবে। তুমি যদি আগাও, আমি রিফাত হোসেন আমি তোমাকে বললাম A+ এর গ্যারান্টি আমি তোমাকে দিলাম। যদি না পাও, এই 2 মাস পর যদি না পাও, তুমি রিফাত ভাইকে গালাগালি কইরা জামুন সাহেব বলো, তুমি আমাকে ফোন দিও, আমার কাছে আইসো, যাও। চ্যালেঞ্জ, মুখ থেকে বলছে, মুখ থেকে, জবান থেকে বলা। তুমি 2 মাসে আমি তোমাকে আজকে যেই রুটিন দিব, সেটা যদি তুমি মানে যদি পারফেক্টলি করতে পারো, তোমার A+ কনফার্ম, শুধু A+ না, গোল্ডেন A+ তুমি বোর্ডে কিন্তু টপ করতে পারবা। হয়ে যাক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সবাই লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা, দেখবো আমি, এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখবো, এবং রুটিনটা কারা কারা লিখছো তাও আমি কিন্তু ভাইয়া দেখবো। রেডি, 1 2 3। প্রথমে 13 তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে, আমাদের 2 মাসের মিশন শুরু হবে। কয় মাসের? 2 মাসের। ডেইলি কয় ঘন্টা পড়বা ভাইয়া? 6 ঘন্টা। তো 6 ঘন্টার ভিতরে 13 তারিখে আমাদের গণিতের 2য় অধ্যায় অথবা 3য় অধ্যায়, বা তুমি একটা 2য় অধ্যায়ের সাথে ছোট্ট একটা অধ্যায় অ্যাড করবা, যাতে করে তুমি 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। ডান। এটা কাদের জন্য? এই যে রুটিনটা এখন যে বর্তমানে, এরা সায়েন্স, আর্টস, কমার্স 3 গ্রুপের জন্যই কিন্তু, সায়েন্স, আর্টস, কমার্স। আর এইটা কাদের জন্য? এটা হচ্ছে কিন্তু ভোকেশনালে যারা আছো তোমাদের জন্য। তোমাদের ভোকেশনালে তোমরাও 13 তারিখ থেকে শুরু করবা। 13 তারিখে তোমাদের 5ম অধ্যায় গণিতের শেষ করতে হবে, গণিত 2। এই যে দেখো, আমি এই পুরো রুটিন আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আমার ব্যাচে যারা আছো তোমরা এই রুটিন কিন্তু ভাইয়া আমার ফেসবুক গ্রুপে পাবা, আমার ওয়েবসাইটে পাবা, তোমরা প্রত্যেক সব জায়গায় তুমি পাবা। তুমি দেখো, ভোকেশনালে যারা আছো তোমরা 5ম অধ্যায় শেষ করবা, গেল এটা। এবার আসে 14 তারিখ। 14 তারিখে তুমি যারা সায়েন্স, আর্টস, কমার্স, তুমি গণিতের 7ম অধ্যায় শেষ করবা, 7ম অধ্যায়টা কিন্তু শেষ করবা। আর যারা ভোকেশনাল, 14 তারিখে তুমি গণিতের 12 অধ্যায় শেষ করবা। ওদের সাথে মিলাই কিন্তু ভাইয়া তোমার শেষ করতে হবে। ওকে, এবার 15 তারিখে কিন্তু ভাইয়া তুমি 8ম অধ্যায় শেষ করবা, এবং যারা ভোকেশনাল তোমরা 15 তারিখে 8ম অধ্যায় শেষ করবা। 16 তারিখে কিন্তু ভাইয়া তুমি 9ম অধ্যায় শেষ করবা, এবং যারা ভোকেশনাল তোমরা কিন্তু 16 তারিখে 14 অধ্যায়, 10 অধ্যায়, 2টা অধ্যায় কিন্তু তুমি শেষ করবা। ওকে, কারণ তোমাদের এইটা সিলেবাস অনুযায়ী কিন্তু এটা সাজানো হয়েছে, পাশে যা আছে এগুলো কিন্তু ভোকেশনালের। এবার তুমি দেখো 17 তারিখে ভাইয়া তুমি গণিতের 11 অধ্যায় শেষ করবা, এই এসএসসি 26 ব্যাচ। এরপরে যারা ভোকেশনাল আছে 17 তারিখে তুমি 11 এবং 4র্থ অধ্যায় কিন্তু শেষ করবা। 18 তারিখে কিন্তু ভাইয়া তুমি গণিতের 16 অধ্যায় শেষ করবা, এবং এইখানে 18 তারিখ কিন্তু ভাইয়া তুমি গণিতের 16 অধ্যায় শেষ করবা যারা ভোকেশনালে আছো। 19 তারিখে কিন্তু ভাইয়া তুমি গণিতের 17 অধ্যায় শেষ করবা, এবং এইখানে 19 তারিখে ভাইয়া তুমি 15 অধ্যায় শেষ করবা ভোকেশনালে যারা আছো। তুমি শিডিউলটা বুঝছো? গণিত এমন একটা সাবজেক্ট সবার কাছে কিন্তু কঠিন লাগে, তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো। এরপরে যে খেলাটা 20 তারিখে তুমি এই যতগুলা চ্যাপ্টার করছো সবগুলা চ্যাপ্টারের একটা রিভিশন তুমি দিবা। এই জন্য আমাদের নাম টাইপ ভিত্তিক রিভিশন। কি নাম? এই 20 তারিখে খেলাটা হইবে তোমার রিভিশনের খেলা। সেম ভাবে যারা ভোকেশনাল, তুমি এই যে তোমার এইখানে তোমাকে দিচ্ছি আমি 24 তারিখ এখানে কিন্তু দেওয়া হয়েছে, 24 তারিখে তুমি কি করবা? এটা সকল বিষয়ে কিন্তু একটা রিভিশন তুমি দিবা 24 তারিখে। এরপরে তুমি দেখো 21 তারিখ, 21 তারিখেও সেম, তোমার 2 দিন বৈশা তুমি ঠান্ডা মাথায় গণিতের রিভিশন দিবা। আর তোমাদের আর ভোকেশনাল যারা আছে তোমাদের একদিনই কিন্তু ভাইয়া রিভিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তুমি কিছু বুঝছো? তুমি কিছু আইডিয়া করতে পারছো ভাইয়া? তুমি চিন্তা করো তো, তোমাকে আমি এখানে কি প্রেশার দিছি? শুধু এটা আমি গণিত দিয়ে বুঝাইলাম, তুমি আমি দেখাই
আমি তোমাকে একটু ভাইয়া দেখাই, তুমি বুঝতে পারবা, সবই বুঝতে পারবা, তোমার মাথায় অনেক বুদ্ধি আল্লাহ তাআলা কিন্তু দিছে। এরপর আমাদের স্টার্ট হবে, দেখো এবার আমাদের স্টার্ট হবে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া সেম। 24 তারিখে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়, 25 তারিখে তৃতীয় চতুর্থ, 26 তারিখে যেগুলো কঠিন ওগুলো তুমি একদিনে করবা, আর যেগুলো কঠিন একটু কম কঠিন বা তোমার পড়া হয়েছে এরকম, ওগুলো তুমি একদিনে 2 চ্যাপ্টার কমপ্লিট করবা। অর্থাৎ গড়ে মিলে আমি যদি বলি যারা সায়েন্স, আর্টস, কমার্স, আমি প্রত্যেকের রুটিন এখানে আছে ভাইয়া, প্রত্যেকের রুটিন এইখানে, তোমাদের সবগুলা রুটিন এবং এই জায়গাতে সুন্দরভাবে দেওয়া আছে। তুমি রুটিনটা ডাউনলোড দেবা। তবে তার আগে আমার কথা কিন্তু শোনো, এই রুটিনে এমন কোনো জিনিস নাই যেটা আমি কিন্তু বাদ রাখছি। পুরো 2 মাসের একটা কঠিন লেভেলে খেলা হবে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাইয়া ভেবে আমাকে কমেন্টে জানাবা যে তুমি ডেইলি একটা চ্যাপ্টার করে তোমার ভাগে পড়তেছে, বড় জোর হইলে 2টা, এটাও কি পারবা না? তুমি এত জ্ঞানহীন, তোমার মাথায় এত জ্ঞান নাই, তুমি এই জিনিসটাও পারবা না? তুমি ভাইয়াকে এটাও কথা দিতে পারবা না? তুমি পারবা কি পারবা না সেটা আমাকে একটু জানাও। ডেইলি একটা চ্যাপ্টার, সর্বোচ্চ 2টা চ্যাপ্টার, পারবা না? সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, আমি 4 গ্রুপকে বলতেছি, প্রত্যেককে বলতেছি, পারবা না? অনুরোধ থাকবে তোমাদের কাছে, আমার হাত জোর অনুরোধ করতেছি ভাইয়া, এসএসসি 25 ব্যাচের রেজাল্টের কথাটা একটু চিন্তা করে তুমি তোমার ডিসিশনটা নাও এই মুহূর্তে। তুমি বলবা ভাইয়া বর্তমানে আমার টেস্ট পরীক্ষা চলতেছে, আমি ডিসিশন নিতে পারতেছি না। ভাইয়া তুমি ভাবো তোমার টেস্ট পরীক্ষা চলতেছে, ঠিক আছে, কিন্তু এটা তোমার জন্য জীবনের সবচেয়ে, তুমি এ প্লাস পাবা কি পাবা না, হ্যাঁ বা না, এই 2টা জিনিস। যারা বুদ্ধিমান শিক্ষার্থী ওরা কিন্তু ধরে ফেলছে, ভাইয়ের কথা কিন্তু ধরছে, এবং ওরা কিন্তু অলরেডি নোটও করছে, এবং ওরা বুদ্ধিমান। ওরা কি করবে জানো? যারা বুদ্ধিমান ওরা এই রুটিনটা নিয়ে কেউ আসলে প্রিন্ট করে বের করবে, কেউ অথবা লিপিবদ্ধ করবে, কেউ অথবা স্ক্রিনশট দিবে। কিন্তু যারা বোকা তারা স্ক্রিনশট দিয়ে রাখবে। যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী ওরা যেটা করবে, এই রুটিনটা প্রিন্ট কইরা অথবা নিজে হাতে লেখা ও যেখানে পড়ে ওই জায়গাতে টানাই রাখবে। কারণ এটা ওর জীবনের কিন্তু একটা রুটিন, জীবনের কিন্তু ওর জীবনটা চেঞ্জ হওয়ার কিন্তু একটা রুটিন। তোমাকে আমি চাপ দিচ্ছি, বলো তোমাকে আমি কি চাপ দিচ্ছি? এই রুটিনে আমি তোমাকে বলছি ভাইয়া তোমাকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, বলছি আমি বড়জোর 5 ঘন্টা, আর 1 ঘন্টা তুমি তোমার যে সকালবেলা যে স্যারের কাছে পড়তে যাবা তার পড়াটা ভাইয়া তুমি পড়বা। পারবা কি পারবা না? মুখ থেকে, জবান থেকে স্টার্ট, বলো পারবা কি পারবা না? অনেকে বলবে যে ভাইয়া আমার তো পরীক্ষা 15 তারিখ বা 14 তারিখ শেষ, কিন্তু আপনি তো স্টার্ট করলেন, আমি দেখলাম এখানে যে 13 তারিখ থেকে স্টার্ট করছেন। তুমি তোমার মতো করে সামনে আর 2 দিন আগায় নাও, তোমার মতো করে কিন্তু ভাই তুমি আগায় নাও। তুমি বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো? এবং এই যে রুটিনটা তুমি ভালো করে দেখো, তুমি এখন আমাকে বলবা যে ভাইয়া এগুলা সম্ভব না, প্রত্যেকেই বলবা যে ভাইয়া এগুলো সম্ভব না। কেন? কারণ ভাইয়া আমি আসলে গণিতের আমার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় করছি, কিন্তু তৃতীয় অধ্যায় ভালো করে করি নাই, সপ্তম অধ্যায় ভালো করে করি না, অষ্টম অধ্যায় বৃত্ত অধ্যায় অনেক কিছু বাত আছে। তারপর এটা তো গণিত গেল, তারপর আপনি যে ফিজিক্সে দিচ্ছেন এখানে অষ্টম অধ্যায় দশম অধ্যায় এগুলো অনেকই বাত আছে। তারপরে এই যে ভোকেশনালে যারা আছো তোমরা বলো ভাইয়া এগুলো তো আসলে একদিনে কেমনে সম্ভব, কারণ সবই তো বাত আছে, এখন আমরা কি করব? আবার যারা কমার্সের, আর্টস কমার্সের আছো তোমরা বলবো যে ভাইয়া এই যে বিজ্ঞান, বলবো বিজ্ঞানে ভাইয়া অনেক কিছুই বাদ আছে। এখন আপনার এই রুটিন যদি ফলো করি, কিন্তু আমাদের তো এখন পর্যন্ত বেসিক বা আমরা তো ধরি নাই ওরকম, তো এখন আমার পক্ষে আসলে সম্ভব না বা এটা পারতেছি না, বলবা না? হ্যাঁ, এই জন্য কিন্তু ভাইয়া এই যে রুটিনগুলো তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক রিভিশন প্রোগ্রামের ব্যাচের রুটিন। এমন খেলা এইবার আমি খেলবো যেই খেলাটা গত ব্যাচেও আমি দিয়েছি, গত ব্যাচের চেয়ে এইবার কিন্তু পুরো হাই লেভেলের হবে। খেলাটা হইছে ভাইয়া, তোমাকে এইখানে আমি তোমাদেরকে বলতেছি, বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদেরকে আমি কিন্তু বলবো এবং বলতেছি, আমার কথাগুলো শুনবা। তোমাদের আমি 25 ব্যাচের 85% শিক্ষার্থীকে এ প্লাস এনে দিছি। আমার এইবার টার্গেট এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচকেও কিন্তু আমি বলছি যে আমি আমার ব্যাচ থেকে 95% শিক্ষার্থীকে এ প্লাস এনে দিব। এখন কিভাবে দিব এটারই একটা মাস্টার প্ল্যান, পয়েন্টে আসি। কিভাবে দিব শোনো, তোমাকে আমি বলছি যে ভাইয়া তোমার কোশ্চেনটা করা লাগবে না, তুমি সকালে একটু ঘুরে আসো স্কুল থেকে, তুমি বিকালে একটু টাইমটা বের করো। এই বিকালে রিফাত ভাইয়ার ক্লাস তুমি দেখবা। রিফাত ভাইয়ার তুমি কি করবা? রিফাত ভাইয়ের ক্লাস দেখবা। রিফাত ভাইয়ের তুমি ক্লাস দেখবা এই বিকালে। তুমি যদি বলো যে না ভাইয়া বিকালে ক্লাস দেখার চেয়ে আপনি তো রুটিনে দেখতেছে সন্ধ্যা 7টার সময় আপনি দিবেন, তাহলে আমি 7টা থেকে ক্লাস দেখা শুরু করবো, তাহলে তুমি বিকালে পড়বা। তাহলে তুমি কি করবা ভাইয়া? বিকালে তুমি পড়তে বসবা, বিকালে তুমি পড়তে বসবা, তুমি একটা পত্র করবা ভাইয়া, এক পত্র করবা। অর্থাৎ তুমি
যারা আমার ব্যাজে আছো আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা, প্রত্যেকে কিন্তু আইডিয়া পেয়ে যাবা। আমার ব্যাজে যারা আছো তোমরা যেটা করবা, ওই যে বললাম না তোমার জাস্ট তুমি প্রাইভেটটা রাখো, কোশ্চেন সেটাও তুমি বাদ দাও। যেটা বলি শোনো, কোশ্চেন বাদ দিয়ে যদি বলো যে ভাইয়া বাধ্যতামূলক যাওয়াই লাগবে, একটা ক্লাস বা 2টা ক্লাস করে আসো যেগুলো ইম্পর্টেন্ট, বা তুমি একটু শিডিউল করে যাও, যারা শহর অঞ্চলে থাকো একটু শিডিউল করে যাবা যে ম্যাথের ক্লাসটা ইম্পর্টেন্ট, তো স্যারের ক্লাসটা করে আসছে, কিন্তু বাংলা বা ওই সকল ইসলাম শিক্ষাগুলো তো লাগে না, ওইটাকে একটু বাদ দাও, ওইখানে তুমি একটু টাইমটা দাও, বুঝছো? তো আমি তোমাকে যেটা বলবো ভাইয়া, তুমি আমার ক্লাস দেখবা, তোমাকে আমি যেভাবে ক্লাস সাজাই দেব পুরো 2 মাসে আমি শেষ করে দিব, কিভাবে সেটা তুমি দেখো। 2 মাসে 13 তারিখে আমি তোমাদের আমার 2য় অধ্যায়ের উপর ক্লাস দিব এবং 3য় অধ্যায়ের ফুল ক্লাস দিব, অর্থাৎ যেটা কিন্তু আমাদের প্ল্যান এ। তোমরা কিন্তু জানো আমাদের ব্যাচের বর্তমানে 2টা প্ল্যান কিন্তু চলতেছে, এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো না? 2টা প্ল্যান কিন্তু বর্তমানে কিন্তু আমাদের ব্যাচে কিন্তু চলতেছে, এবং অলরেডি আমি তোমাদের এটা কথা দিয়েছি, টেস্ট পরীক্ষা যখন তোমরা শেষ হবে তোমাদের দেখবা তোমার প্ল্যান এ, আমাদের প্ল্যান এ ভাইয়া কমপ্লিট। প্ল্যান এটা কি ছিল? প্ল্যান এটা কিন্তু ছিল তোমার বইয়ের প্রত্যেকটা অধ্যায়, তুমি গণিতের কথা দিয়েই বোঝো, তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি, তুমি কমার্সের সাবজেক্ট, তুমি আর্টসের সাবজেক্ট, তুমি ভোকেশনাল সব সাবজেক্টের সবগুলো অধ্যায় তুমি বুঝতে পারবা। তোমাকে আমি বইয়ের বেসিকটা কভার করে দিব প্ল্যান এতে। তোমার বইয়ের কিন্তু ভাইয়া তোমার বেসিকটা ডান। বেসিক মানে কি? বইয়ের ভিতরে যা আছে, তুমি যদি বইয়ের বেসিক বলো, বইয়ের ভিতরে অনুশীলনী অঙ্ক বলো, 14 গোষ্ঠী যা আছে সব ডান। এরপর আমি তোমাকে টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ করাবো, খেয়াল করো, টাইপ ভিত্তিকভাবে তোমার এমসিকিউ আমি তোমাদের করাবো। আচ্ছা, এটা কিন্তু আমাদের ডান। এরপরে কিন্তু আমি তোমাদের টাইপ ভিত্তিক সৃজনশীল করাবো। টাইপ ভিত্তিক কি নাম কি? টাইপ ভিত্তিক ভাইয়া সৃজনশীল, একটু ওয়েট করো আমি তোমাকে দেখাচ্ছি। সিকিউ মানে কিন্তু সৃজনশীল। এরপর তোমাকে আমি টপ সৃজনশীল করাচ্ছি, এরপরে আমি তোমাকে টপ সৃজনশীল করাবো, টপ সৃজনশীল কিন্তু ভাইয়া করাবো। ওকে, গেল এটা কিন্তু অলরেডি করানো শেষ আমার। এরপর তুমি দেখো, এরপর আমি তোমাকে কিন্তু কি করব, সংক্ষিপ্ত প্রশ্ন বা যেটাকে আমরা বলতে পারি টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক অর্থাৎ সরি এসকিউ মানে কি শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ভাই তোমাকে কভার করে দিব। এখন তুমি একটু চিন্তা করো, এরপরে কি, এটা কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, জাস্ট এটা তুমি চিন্তা করো কয়ের জন্য তুমি চিন্তা করো। এরপরে তুমি এসকিউটা ক্ষয়ের জন্য তুমি চিন্তা করবা, ক্ষয়ের জন্য তোমার জন্য আলাদাভাবে পিডিএফ থাকবে, সেটা তুমি কভার করবা। তাহলে ভাইয়া তুমি চিন্তা করো, এটা কিন্তু প্ল্যান এ, যেই প্ল্যান এতে আমি অলরেডি অনেকগুলো অধ্যায় কভার করে দিয়েছি। যারা আমার প্রাইভেট ব্যাচে আসো তোমরা জানো, যারা এছাড়া প্রাইভেট ব্যাচ ছাড়া দেখতেছো আমার এই ভিডিওটা, তোমরা আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, তুমি এসএসসি ম্যাথ, এসএসসি ফিজিক্স বা শুভ স্যারের কোনো ক্লাস বা বাংলা ক্লাস বা ইসলাম শিক্ষার ক্লাস, যে ক্লাস মনে চায়, ইংরেজি ক্লাস, তুমি একটু দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া এক ক্লাসে বেসিক, টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, টপ সৃজনশীল, টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কয়ের জন্য, আবার কিন্তু ক্ষয়ের জন্য, এগুলো কিন্তু রিফাত ভাইয়া কভার করে দিচ্ছে কিনা বলো, দিছি কিনা? আমি দিছি, কিন্তু আমাদের এখনো কিছু অধ্যায় বাকি আছে, যেটা আমি কথা দিয়েছি তোমাদের। আমাদের কিন্তু প্ল্যান এ, এগুলো কিন্তু প্ল্যান এ। এই প্ল্যান এ আমি কিন্তু তোমাদের এই যে টেস্টের আগে, অর্থাৎ টেস্ট যখন শেষ হবে তার আগেই কিন্তু আমাদের প্ল্যান এ পুরোপুরি শেষ হবে। অর্থাৎ এই যে রুটিনটা তুমি দেখতে পারতেছো, এই 13 তারিখ ডিসেম্বরে অর্থাৎ তোমার হচ্ছে 13 তারিখের আগেই কিন্তু আমাদের এই রুটিনটা ফুললি অর্থাৎ এই প্ল্যান এটা কিন্তু কমপ্লিট হবে। সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, আমি সব গ্রুপের শিক্ষার্থীকে বলতেছি। ওকে, এখন তুমি বলবো যে ভাইয়া এটা দিয়ে আমাদের কি হবে? ভাইয়া এখনই আসে কিন্তু মজার ব্যাপার, এরপর আমাদের কিন্তু স্টার্ট হবে প্ল্যান বি। খেয়াল করো, তুমি যদি গোল্ডেন রাখতে চাও, তুমি যদি বোর্ডে টপ করতে চাও, এটাই তোমার জন্য বেস্ট। এরপর আমাদের স্টার্ট হবে ভাইয়া প্ল্যান বি। কেন প্ল্যান বি? কিসের জন্য প্ল্যান বি? প্ল্যান বি লাগবে কিসে ভাইয়া? তুমি দেখো, আমি তোমাকে বুঝাই। যদি আমার ব্যাচে থাকো, তোমাকে আমি 13 তারিখ 2টা ক্লাস দিব, 2য় অধ্যায়ের উপর, 3য় অধ্যায়ের উপর, তুমি ম্যানেজ করে দেখে নিবা। বা 2য় অধ্যায়ের উপর আমি একটা ক্লাস দিব, লম্বা ক্লাস, যেই ক্লাসে কিন্তু আমার বেসিক থাকবে, বইয়ের একেবারে 0 থেকে বেসিক থাকবে, টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে, টাইপ ভিত্তিক সৃজনশীল থাকবে, টপ সৃজনশীল থাকবে, কয়ের জন্য থাকবে, ক্ষয়ের জন্য থাকবে, ডান। এবার আমি 14 তারিখে কিন্তু আমি তোমাদের কি দেব, 7ম অধ্যায়ের উপর এরকম একটা ক্লাস দেব, এক ক্লাসে পুরো ডান।
15 তারিখে আমি তোমাকে অষ্টম অধ্যায় ক্লাস দেবো, এক ক্লাসে পুরো ডান। 16 তারিখে আমি তোমাকে একটা ক্লাস দেবো, অর্থাৎ এক ক্লাসে পুরো অধ্যায়টাই ডান, নবম অধ্যায় ডান। 17 তারিখে 11 অধ্যায় দেবো, পুরোটাই ডান। 18 তারিখে 16 অধ্যায় দেবো, পুরোটাই ডান। 19 তারিখে 17 অধ্যায় দেবো, পুরোটাই ডান। তুমি যেটা করবা প্রত্যেক দিন এই যে বিকালবেলা যে টাইমটা তুমি পাচ্ছ, খেয়াল করো, তুমি এই যে বিকালবেলা যে ভাইয়া টাইমটা পাচ্ছ, এই বিকালবেলা রিফাত ভাইয়ের যেভাবে হোক কষ্ট কইরা তুমি যদি কোশ্চিনে না যাও, কোশ্চিনের টাইমে প্লাস এই যে তোমার হচ্ছে বিকালবেলা মিলিয়ে তুমি অধ্যায়টাকে কমপ্লিট করবা। অধ্যায়টাকে কমপ্লিট করার পরে শোনো, অধ্যায়টাকে কমপ্লিট করার পরে এরপর তুমি ঠান্ডা মাথায় রাতে ঠিকঠাকভাবে কোপাবা, ঠিকঠাকভাবে ওই অধ্যায়টা কোপাবা। এইটাই হচ্ছে পারফেক্ট রুটিন। এইটাই, তুমি যদি এ প্লাস পাইতে চাও, আমি আবারও বলতেছি, শুধু এ প্লাস না, গোল্ডেন এ প্লাস, এই রুটিন যদি তুমি ফলো করো, বিশ্বাস করো, গত ব্যাচে তো 85% শিক্ষার্থী, এইবারে আসবে 95% শিক্ষার্থীর এ প্লাস। এবং তুমি আমার ব্যাচে থাকলে এই রুটিন তোমার ফলো করতে হইবে। আমিও মানবো না, আমি ওসব জিনিস মানবো না যে ডেলি ভাইয়া আমি 5 সাবজেক্ট পড়বো, ডেলি ভাইয়া আমি 10 সাবজেক্ট পড়বো, আমিও মানবো না, আমি ওদিকে নাই, আমি মানবো না, আমি ওটা মানি না। কারণ তুমি 5 সাবজেক্ট 10 সাবজেক্ট ডেলি পড়বা, তুমি সর্বোচ্চ 5 দিন 10 দিন পড়বা, তুমি এরপর হতাশায় সৃষ্টি হবে। তুমি দেখো তোমার সিলেবাস শেষ হচ্ছে না, বাট তুমি ডেলি একটা চ্যাপ্টার কমপ্লিট করো বা 2টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করো, তুমি দেখবা তোমার যদি সিলেবাস শেষ না হয়, তখন তুমি রিফাত ভাইকে গালাগালি করো। তুমি 15 দিন পড়ো, তুমি দেখবা যে সিলেবাস তোমার কেমনে শেষ হয়ে যায়। বিদ্যুতের গতিতে তোমার কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু গোছানো, তোমার সব কিছু পাচ্ছ তুমি এই একটা ক্লাসে। ভাইয়া আমার কথা শোনো, তুমি এই প্রত্যেকটা ক্লাস আমাদের এই রুটিন অনুযায়ী আমরা একটা ক্লাস দেবো, ওই এক ক্লাসে সব জিনিস থাকবে, বেসিক, টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক এমসিকিউ সব থাকবে। এরপরে যখন আমি এটা কমপ্লিট করব, আবার সেম ভাবে ভোকেশনালে যারা আছো তোমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি দিব, পঞ্চম অধ্যায় 12 অধ্যায় সব তোমাদের সিলেবাসে যেভাবে আছে সেইভাবে। এরপরে 20 তারিখে আমি তোমাদের 8 ঘন্টা ব্যাপী ক্লাস নিব। 20 তারিখে 8 ঘন্টা, 21 তারিখেও কিন্তু ভাইয়া তোমার 8 ঘন্টার ক্লাস হবে। 20 তারিখেও 8 ঘন্টা, ভাইয়া খেয়াল করো, 20 তারিখেও 8 ঘন্টা, তারপর হচ্ছে কিন্তু 21 তারিখেও কিন্তু ভাইয়া তোমাদের 8 ঘন্টা ব্যাপী ক্লাস হবে। আমি তোমাকে বুঝাই, দেখো এখন তুমি বলবো যে ভাইয়া আপনি এই 8 ঘন্টা ব্যাপী ক্লাসে আপনি কি করবেন এক্স্যাক্টলি সেটা বলেন, এটা বলবো না তোমরা যে ভাই আপনি আসলে 8 ঘন্টা ব্যাপী ক্লাসে আপনি কি করবেন। এইখানে এই যে 20 তারিখ এবং 21 তারিখে এইখানে ক্লাস নিব 8 ঘন্টা, আর এখানেও নিব কিন্তু আমি 8 ঘন্টা। এটাই আমাদের রিভিশন থাকবে, অর্থাৎ তোমাকে যতগুলা এখানে অধ্যায় ছিল তুমি তো কমপ্লিট করছো, বাইরের ক্লাস দেখছো, নিজে 6 ঘন্টা পড়ছো বসে বসে। এবার খেলাটা হইবে এইখানে, কারণ এইখানে আমরা কিন্তু বিগত বছরে আরো কঠিন কঠিন সৃজনশীল প্রত্যেকটা চ্যাপ্টার দিয়া কঠিন কঠিন এমসিকিউ যেগুলো ফিক্সড আসবে সেগুলো আমরা কিন্তু ভাইয়ের সাথে তুমি উড়ে প্র্যাকটিস করবা। মানে জিনিসটা হবে মাখো 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 মাখো, বুঝো না, মাখো মাখো। আর ভোকেশনালে কিন্তু ক্লাসটা নিব 8 ঘন্টা ব্যাপী, এটা কিন্তু লাইভ ক্লাস হবে। তুমি লাইভ মিস করলে আমাদের রেকর্ড থাকবে, যে কোনো টাইমে তুমি দেখতে পারবা, ডাউনলোড দিয়েও কিন্তু ভাই তুমি দেখতে পারবা। এবং এটা কিন্তু আমাদের থাকবে এই যে গণিত 2, এই গণিত 2 কিন্তু আমি নিব, এটাও কিন্তু আমি লাইভে নিব, 8 ঘন্টা ব্যাপী ক্লাস নিব। অর্থাৎ যতগুলো অধ্যায় দিছি এই অধ্যায়গুলোর কিন্তু একটা ফাইনাল একটা ক্লাস আমি নিব। দেখো তার মানে কি, এই 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 যে দেখো তোমার কিন্তু এই 21 তারিখের ভিতরে পুরো গণিতটাই দান, তোমার আর গণিত হাত দিয়ে ধরার দরকার নেই, শেষ। ওটাকে একটু পাশে রাখবা। তুমি যদি ডেইলি আধা ঘন্টা টাইম দাও, যে মনে থাকবে কি থাকবে একটু টাইম দিতে পারো, বাট তুমি গণিতটা প্রপারলি তুমি শিখলা, গেল আমাদের গণিত। এরপর আমাদের স্টার্ট হবে ভাইয়া সায়েন্সের বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, আর ভোকেশনাল কিন্তু পদার্থ বিজ্ঞান 2 শুরু হইবে আমাদের। ওকে, তো সেম ভাবে এটা কিন্তু আমার রুটিন। এখানে কিন্তু শুভ স্যারে যারা কমার্সের আছে তোমাদের মেইন সাবজেক্ট কিন্তু শুরু হবে এই তারিখে, আমি দেখাচ্ছি। সেম ভাবে আমরা এই পদার্থ বিজ্ঞান এইভাবে আগাবো। এরপরে আমি কিন্তু কি করব ভাইয়া, এই 8 ঘন্টা ভেবে আমার রিভিশন কিন্তু ক্লাস নিব আমার প্রাইভেট ব্যাচে। আবার এখানেও কিন্তু আমি রিভিশন, অর্থাৎ যতগুলো অধ্যায় তোমাকে আমি দিচ্ছি ক্লাসগুলা, এই ক্লাসগুলা কিন্তু ভাইয়া তুমি এখন আমার সাথে প্র্যাকটিস করবা। 8 ঘন্টা বেবি ক্লাস হবে। সেম ভাবে ভাইয়া তোমাদেরও কিন্তু এখানে আমি কিন্তু 8 ঘন্টা বেবি ভাইয়া ক্লাস নিব। কি ভাইয়া খেলাটা কোপটা কিরকম হবে বললাম না, আমরা এইবার একটা খেলা খেলবো, এটা তো বল। এই বল নিয়ে যখন আমরা মাঠে খেলি তখন আমরা কি করি ভাইয়া, তখন আমরা কি করি, অর্থাৎ খুব কম সময়ের ভিতরে আমরা আউট হয়ে যাই, আমরা ছক্কা মারি, আমরা ম্যাচ জিতে ফেলি। বাট আমরা এখন এইবারে কম সময় নিচ্ছি, অনলি 2 মাস। রিফাত ভাইয়া শেষ করে দেবে 2 মাসে, তোমাদের শুভস্যারা শেষ করে দেবে হয়তো বা আরোই মাস লাগবে, 2 মাস 15 দিন লাগতে পারে। আমি শেষ করে দেবো তোমাদের 2 মাসে, এবং পুরো খেলাটা একটা অন্য রকমের খেলা হবে। ওকে ফাইন, এটা গেল।
এটা কোন ব্যাচে ভাই? আমাদের ব্যাচের নাম কি? আমাদের ব্যাচের নাম কিন্তু টাইপ ভিত্তিক রিভিশন প্রোগ্রাম, বাট মেইন নামটা হচ্ছে দ্য গেম স্টার্ট, দ্য গেম রিস্টার্ট। গেম থেকে আমরা কিন্তু রিস্টার্ট করবো এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচ। আচ্ছা, এগুলো কিন্তু আমার রুটিন। তুমি আমার এই রুটিনটা একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্স থেকে, ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে, বা একটু কমেন্ট সেকশন, ইউটিউবের কমেন্ট সেকশন বা ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট সেকশন থেকে একটু ডাউনলোড দিয়ে নেবা, অনুরোধ থাকবে। তো এরপরে এছাড়াও যদি তোমার অসুবিধা হয়, তোমরা ডিরেক্টলি আমার ওয়েবসাইট rifatacademy.com এ চলে যাবা। এইটা কিন্তু শুভ স্যারের ক্লাস রুটিন। এই শুভ স্যারের কিন্তু ক্লাস কিন্তু শুরু হবে 8 তারিখ থেকে, ডিসেম্বরের 8 তারিখ থেকে। সেম ভাবে তোমাকে আমরা যেটা করব 8 তারিখ, 9 তারিখ, তুমি 10 তারিখ, 11 তারিখ, আমরা এমনভাবে সাজাইছি। বাংলা প্রথম কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই আছে, আর এই পাশে ভোকেশনাল কিন্তু বাংলা 2। খেয়াল করো, তোমাকে শুভ স্যারে গদ্যের ক্লাস দিবে এখানে 9 তারিখে গদ্য, অর্থাৎ গদ্য তোমাদের যতগুলো আছে এই 2টা ক্লাসে তোমার কমপ্লিট করতে হবে। তুমি পিডিএফ থেকে স্টার্ট করে সবকিছু ভাই তুমি পাবা। বিষয়টা বুঝছো? ধরো যদি তোমার গদ্য থাকে কয়টা, 15টা, ধরো সাপোজ 15টাই আছে বা 11টা আছে বা 12টা আছে, তার মানে 8 তারিখে আমরা 6টা গদ্য তোমাকে দিব। 6টা গদ্যের ক্লাস তোমার কিন্তু দেখতে হবে, ঠান্ডা মাথায় তুমি দেখবা। আবার 9 তারিখে কিন্তু ভাই তোমার গদ্যের ক্লাস কিন্তু দেখতে হবে। না প্যারা নাই, জাস্ট তুমি দেখবা। এবার তুমি নিজের মতো করে, যেহেতু বাংলার ক্ষেত্রে বেশি না, 4 ঘন্টা পড়লেই হয়, এছাড়া তুমি সম্পূর্ণ ক্লাসে টাইম দেবা, বাস। এবার আমরা 10 তারিখে তোমাকে কবিতা দিব, 11 তারিখে কিন্তু ভাইয়া কবিতা দিব, বাস শেষ। এরপরে কিন্তু আমরা 12 তারিখে উপন্যাসের কিন্তু ক্লাস দিব, খেলা শেষ। এরপরে তোমাদের শুভ স্যারে আমার মতো 6 ঘন্টা বা 8 ঘন্টা ব্যাপী এইখানে তোমার কিন্তু 18 তারিখ এবং 19 তারিখে কিন্তু তোমাদের ক্লাস নিয়ে আসবে। 18 তারিখ এবং 19 তারিখে এইখানে হয়তো তোমরা বলবো ভাই গণিতের ভিতরে বাংলা ঢুকাইছিলাম, তো গণিতের ভিতরে বাংলা ঢুকাইছি, এখানে আমরা কিন্তু ক্লাসটাকে একটু ম্যানেজ করে নেব, কোনো সমস্যা নাই। বাট তোমরা এই রুটিন ফলো করবা। বাংলা দ্বিতীয় ক্ষেত্রে ভাই 8 তারিখে এবং 9 তারিখে ভোকেশনালে যারা আছে তোমাদের যত গদ্য আছে, 10 তারিখ 11 তারিখ তোমার কবিতা, উপন্যাস, আবার ব্যাকরণ যা আছে এগুলো কিন্তু ক্লাস কিন্তু শুভ স্যারে কিন্তু দিবে। এবং এরপরে কিন্তু বাংলা 2 এই যে 18 তারিখ এবং 19 তারিখে শুভ স্যারে কিন্তু তোমাদের কিন্তু ভাইয়া লাইভে নিয়ে আসবে, তোমাদের সামনে কিন্তু সেমভাবেই একসাথে কিন্তু তোমাদের মানে হচ্ছে কিন্তু লাইভ ক্লাস কিন্তু নিবে। তোমরা লাইভে অ্যাটেন্ড থাকবা, বাস দেখবা পুরো জিনিসটাই কিন্তু কমপ্লিট। অর্থাৎ আমাদের যেটা হইলো এই রুটিন অনুযায়ী, তুমি ভালো করে রুটিনটা দেখো, এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের যেটা হইলো ভাই আমাদের সব কিছু চলতেছে। এবং পুরো আমাদের শেষটা হবে কবে? যেমন আমার ক্লাসটা আমি যদি বলি, আমি শেষ করব ইসলাম শিক্ষার মাধ্যমে একেবারে লাস্টে 12/2/2026। তার মানে 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখে কিন্তু আমার শেষ হয়ে যাবে। তোমাদের পরীক্ষা মার্চে অথবা এপ্রিলে অথবা মেতে, মার্চ এপ্রিলে সম্ভবত, তারপর আরও অনেক সময় কিন্তু তুমি পাচ্ছ। আর শুভ স্যারের যে ক্লাস এটা কিন্তু শেষ হবে কিন্তু তোমার 23 তারিখে, 23/2 ফেব্রুয়ারি কিন্তু 23 তারিখে, কিন্তু তার আগে ইনশাল্লাহ কিন্তু আমরা শেষ করার ট্রাই করব। এখানে পাশে কিন্তু ভোকেশনাল কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব। কিছু বুঝছো? তুমি বুঝতে পারছো? এই রুটিন কে ফলো করবা? হাত তোলো। এই রুটিন কিচ্ছু না ভাইয়া, আমি আবার বলতেছি, পুরো জিনিসটা পানিবা। তোমাদেরকে টেস্ট পরীক্ষার জন্য রিফাত ভাইয়া 1 ক্লাসে গণিত কমপ্লিট, 1 ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার, 1 ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার দিছে না? আমি দিছি। এই যে তোমার ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি ক্লাস দেখছিলা? না দেখে থাকলে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও। রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে ভাইয়া তুমি দেখে নাও। এবং তোমার যদি ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, আমি জাস্ট ইউটিউবে কিন্তু যাচ্ছি, ইউটিউবে গিয়ে আমি সার্চ দিব ভাইয়া, তুমি দেখো, এই যে দেখো 1 ক্লাসের মাধ্যমে ইংরেজি দ্বিতীয়, পুরো বাংলাদেশ থেকে 2 লক্ষের উপরে দেখছে, 2 লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থী এই ইংরেজি সেকেন্ড পেপারের উপর কিন্তু আমার ক্লাসটা কিন্তু দেখছে। আর ইংলিশ ফার্স্ট পেপার তো কোনো কথাই নেই। আর আমি যদি তোমাদেরকে দেখাই যে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি আসবা, এই যে দেখো গণিতের কিন্তু ক্লাসটা বাংলাদেশ থেকে 4,34,000 শিক্ষার্থী কিন্তু দেখছে। মাত্র 1 সপ্তাহ বা 10 দিন আগে ছাড়ছি, 4 লক্ষের উপর শিক্ষার্থী দেখছে। তুমি ভিডিওতে যাও বা তুমি প্লে লিস্টে যাবা, আমার এই চ্যানেলে আইসা প্লে লিস্টে ভাই তুমি যাবা, তাহলে তুমি একটা মজা পাবা। তুমি দেখবা এই জায়গাতে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে এই জায়গাতে এসএসসি বাংলা, এসএসসি আইসিটি, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি ফিজিক্স, এসএসসি ম্যাথ, তারপর হচ্ছে কিন্তু এসএসসি অ্যাকাউন্টিং, এসএসসি হায়ার ম্যাথ, কেমিস্ট্রি সবই আছে। আবার তুমি যদি ভিডিওতে যাও ভাই, আমার প্রত্যেকটা ক্লাস যে 1 ক্লাসে কমপ্লিট, তোমরা কিন্তু ক্লাসগুলো এখান থেকে দেখতে পারবা। একটু দেখে নিও। তুমি এই ক্লাস দেখলে, তুমি দেখছো না অলরেডি কিন্তু ভাই তোমার একটা আইডিয়া চলে আসছে যে রিফাত ভাই কিভাবে তোমাদেরকে পড়াইছে বা এখন আসলে কিভাবে তোমাদেরকে পড়াবে। এবং এই পুরো সিস্টেমটা আমাদের যেই ব্যাচের বর্তমানে এখন নাম কি, আমাদের ব্যাচটা কিন্তু ছিল ক্র্যাশ কোর্স, বাট এখন আমরা তোমাদের জন্য চালু করতেছি, চালু অলরেডি করেছি, যে সেটা হচ্ছে কিন্তু দ্য গেম স্টার্ট
টাইপ ভিত্তিক রিভিশন প্রোগ্রাম, যেই প্রোগ্রামে বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে। কারণ তোমরা বলছিলে রিফাত ভাইয়া আপনার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে আপনি আমাদের 50% ডিসকাউন্ট দিবেন। অলরেডি কিন্তু আমি ডিসকাউন্টটা দিয়েছি। এবং তুমি যদি আমার এই ব্যাচগুলোতে সায়েন্সের সকল সাবজেক্ট, আর্টসের সকল সাবজেক্ট, কমার্সের সকল সাবজেক্ট, ভোকেশনাল সকল সাবজেক্টে যদি ভর্তি হইতে চাও, তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা ভাইয়া rifatacademy.com, সার্চ দিছো, সার্চ দিলে কিন্তু ফার্স্টের দিকে কিন্তু আমার এই যে দেখো আমার কিন্তু ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে, আসছে। এরপর তুমি ভাইয়া একটু নিচের দিকে যাবা, কষ্ট করে যাও, এসএসসি কোর্স লেখা, এই যে এসএসসি কোর্স তুমি এখানে এটার উপর একটা চাপ দিবা, দেখো ভাইয়া টাইপ ভিত্তিক ফাইনাল রিভিশন প্রোগ্রাম ভোকেশনাল গ্রুপ, দ্য গেম, নাম কি, দ্য গেম রিস্টার্ট, এসএস 26 ব্যাচ। এই যে দেখো 50% আমি তোমাদের ডিসকাউন্ট দিছি। তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট আমরা কিন্তু কভার করে দিব। ভোকেশনালে যারা আছো তোমাদের মেইন সাবজেক্ট কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি নাকি? তারপর এছাড়াও আরও আছে কি, তোমরা বলবা ট্রেডের যে সাবজেক্টগুলো, কিন্তু মেইন তো তোমার এই 4টা, আরও একটা সাবজেক্ট আছে বাংলা, এই 5টা। তো এই 5টা কিন্তু আমরা আগে কমপ্লিট করব। মাত্র 1275 টাকায় তোমার ট্রেডের সাবজেক্ট সহ সব কিছু কভার করে দিব আমরা। এবং আমাদের রুটিন ওইটা, রুটিনটা তোমরা ডাউনলোড করো, তুমি আমার কাছে পড়ো অথবা না পড়ো, তুমি যার কাছে পড়ো, বাংলাদেশের যে টিচারের কাছে পড়ো, তুমি যেখানে পড়ো, তুমি আমার রুটিন অনুযায়ী আগাও। ভাইয়া বিশ্বাস করবা না, তুমি যদি রুটিন অনুযায়ী পারফেক্টলি কভার করতে পারো, আমি গত বছর কিন্তু এইভাবে করছি, 85% পুরো বাংলাদেশের 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, হাহাকার, চারপাশে শুধু শুধু কান্না আর কান্না। কিন্তু আমার ব্যাচের প্রত্যেকটা পোলাপান কিন্তু খুশি, কারণ তারা এই প্লাস পাইছে। ওদের আমি একটা কথা বলছিলাম যে স্কুলে ওইসব আড্ডাবাজি করতে, এই লাস্ট মুহূর্তে ওইসব ওই পিরিত মিরিত করতে স্কুলে এখন যার কোনো টাইম নেই। যদি এই পিরিত মিরিত করতে যাও তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আসে। তো আমি প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু আমি বলছিলাম এইসব পিরিত মিরিত করতে, টাইম লস করতে, এই যে এই বন্ধুর সাথে আড্ডা, ওই বন্ধুর সাথে আড্ডা, তারপর হচ্ছে কি এই পিকনিক, ওই পিকনিক, তাহলে তোমার এই প্লাসটা এমনিতেই তুমি মিস করবা। এই প্লাস তোমার এমনিতে কিন্তু ভাইয়া মিস হয়ে যাবে। ওরা কিন্তু আমার কথা শুনছে, 85% শিক্ষার্থীর এই প্লাস আমি আইনা দিতে পারছি। আমার ব্যাচে যারা আছো, এই প্রত্যেককে বলতেছি, আমার কথার বাইরে তুমি চলতে পারবা না, সোজা কথা। যদি তুমি চলো আমার কথার বাইরে, তাহলে সেক্ষেত্রে তুমি আমার ব্যাচ থেকে আউট হয়ে যাও। তোমার মতো স্টুডেন্ট শিক্ষার্থী আমার দরকার নেই। তোমাকে আমি 6 ঘন্টা পড়তে বলছি, তুমি সারাদিন তোমার টাইম আছে, তুমি ঘোরো, তুমি ঘুরতে যাও, তুমি 6টা ঘন্টা পড়তে পারবা না, ভাইয়ের ক্লাস দেখবার পড়বা। এবার তুমি সারাদিন কি করবা? আবার তুমি ঘুরবা ফিরবা, কি করবা? তুমি বল খেলবা, সবকিছু তোমার সব চলবে, তুমি ডিপ্রেশনে তুমি যেন না যাও। তুমি ডেইলি আমার ব্যাচে যারা আসো, এইসব 5 সাবজেক্ট 10 সাবজেক্ট পড়ার দরকার নাই। ডেইলি 5 সাবজেক্ট 10 সাবজেক্ট পড়লে তুমি হতাশায় পড়বা ভাইয়া। হতাশায় যদি কোনো শিক্ষার্থী পড়ে, ওর রেজাল্ট এমনিতে, ওর ভবিষ্যৎ এমনিতে ধ্বংস। ওকে, তো এটাই আমার কিন্তু কথা থাকবে। এবং আমি তোমাদের হয়তোবা এখনো কিছু অধ্যায় আমাদের প্ল্যান এতে বাকি আছে, আমারও বাকি আছে কিছু, শুভ স্যারে কিন্তু বাকি আছে। আমরা তোমাদের দেখবা এই যে যখন আমাদের স্টার্ট হবে তার আগে আমাদের কিন্তু, তার অনেক আগে আমাদের প্ল্যান এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের গেমটা স্টার্ট হবে। এই গেমটা রিস্টার্ট যখন হবে তখন পুরো দমে কিন্তু ফাড়া গেস্ট, বোঝো না, পুরো বোম। এখন দেখো টাইপ ভিত্তিক ফাইনাল রিভিশন প্রোগ্রাম সায়েন্সের 13 সাবজেক্টে মাত্র 1530 টাকায় 50% ডিসকাউন্ট ভাইয়া। যেই ব্যাচের কোর্সের ফি হচ্ছে 3060 টাকা, 13 সাবজেক্ট, এখন 50% মাত্র 1530 টাকা। কয় টাকা করে ভাগে পড়তেছে? এই অফারটা থাকবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। কয় তারিখ? ডিসেম্বরের 5 তারিখ রাত 12টা পর্যন্ত। পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারি, এই প্রাইসে কোনো প্ল্যাটফর্ম কিন্তু দিতে পারবে না। তুমি বলবো ভাই এই প্রাইসে আপনি দেন, তুমি অনেকে বলবো যে ভাইয়া পড়াইতে পারে, কোন কি পড়ায়, কি মানে পড়াই জানে, অনেকে বলে কমেন্টে, তুমি দেখো পড়াইতে জানে, খালি চাপা বাস, মুখে খালি চাপা, মুখ থেকে শুধু চাপা ফোটে, এটাই পারে। তোমরা দেখছো না অনেক কমেন্ট এরকম অনেকে বলে, ভাই এখানে অনেকে তোমরা শুনছো না ভাই? শোনো, আমি একটা জিনিস বলি, রিফাত ভাই পড়াইতে জানে না, ঠিক আছে, তাহলে কিভাবে এই 85% শিক্ষার্থীকে এ প্লাস আইনে দিছে? তুমি বলবো ভাই প্রমাণ আমার ইউটিউবে ভিডিও আছে, প্রমাণ আমার ফেসবুকে পোস্ট করা আছে, ফেসবুক পেজে পোস্ট করা আছে, প্রত্যেকটা আমি স্ক্রিনশট সহকারে কিন্তু দেখাইছি, ভিডিওতে কিন্তু আমি দেখাইছি আমার ব্যাচ থেকে কে প্লাস পাইছে। প্রমাণ কোন কয় জায়গায় লাগবে তোমার বলো, প্রমাণ সহকারে আমি দেখাই দেবো। এবং তোমরা আমার ক্লাস দেখছো না, আমি কিভাবে পড়াই তুমি বুঝছো, শুভ স্যারে কিভাবে পড়াই তুমি বুঝতে পারছো প্রপারলি। আমি একটা কথা বারবার বলি ভাইয়া, তোমার রেজাল্টের ক্ষেত্রে তোমার টিচারের অবদানটা বেশি। বাংলাদেশে গতবারে যদি প্রত্যেক টিচার পুরো বাংলাদেশে যদি ঠিকঠাকভাবে টাইপ আকারে পড়াইতো, আমরা কিন্তু টাইপের খেলা খেলবো, টাইপ আকারে যদি পড়াইতো তাহলে এই 6 লাখ শিক্ষার্থী ফেল করতো না। কেন ফেল করছে, এর দায়বদ্ধতা কে নেবে? অবশ্যই শিক্ষকের নিতে হবে। কেন? সে গুছানোভাবে পড়ায় নাই, তার দোষ একটাই। তুমি দেখবা স্কুলে যাও না,
তুই না বেটাই পড়ে আসিস এটা পড়ে আসিস, হ্যাঁ এটা পড়ে শেষ 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 এটা পড়ে এই অঙ্কটা আজকে 3 অধ্যায় এই অঙ্কটা বের করতো, আজকে গণিতের 3 অধ্যায় এই অঙ্কটা বের কর, ওকে এই অঙ্কটা হ্যাঁ করে আসিস। কালকে আবার এই সপ্তম অধ্যায় বাকি ছিল না, এটা বের কর, ওই সপ্তম অধ্যায় বসে পরে আবার 16 অধ্যায়। মানে তোমাকে ঠিকই পড়াই দিচ্ছে আর মাসিক তারা বেতনও নিচ্ছে, কিন্তু তোমার কোনো ফায়দা হচ্ছে না। দিন শেষে তোমার রেজাল্ট 0, কারণ তুমি প্রপারলি ঠিকঠাকভাবে পড়তে পারো নাই। তুমি জানো রিফাত ভাইয়া যে গতবারে, তুমি জানো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক গণিত বই আমি কিন্তু লঞ্চ করছিলাম, আমার ওই বইটা থেকে 95% মানে হচ্ছে হুবাহু কমান আসছে টাইপ। যে গণিত বই অলরেডি স্টক আউট, আমরা টেস্টের পর পরে আবার আনতেছি তোমাদের জন্য। 95% হুবাহু আমার বইটা থেকে কমান আসছে। ওখানে আমি যে খেলাটা খেলছি পুরো টাইপের খেলা। তোমরা জানো 2026 সালের শুরুর দিকে আমার কিন্তু সায়েন্সের 60 সাবজেক্টের মাস্টার প্রো বুক আসতেছে, একটা বইয়ের ভিতরে 4টে সাবজেক্ট থাকবে। ওইখানে টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন যা দিব ওইগুলো থেকেই কমান আসবে। যদি না আসে রিফাত ভাইয়ের নাম চেঞ্জ করে রাখবো, চ্যালেঞ্জ করলাম, আমার নাম তোমরা চেঞ্জ করে রাখো, চ্যালেঞ্জ, ঠিক আছে? কারণ এগুলোর খেলাটা হচ্ছে টাইপের খেলা ভাই। একটা টাইপ শিখলে যেই টাইপটা তুমি শিখবা তুমি দেখবো ওই টাইপের নিয়মে আসবে, তাতে কোনো ভাইয়া ভুল নাই। তুমি জানো রিফাত ভাইয়ের জানুয়ারির শুরুর দিকে ইংরেজির 0 to হিরো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই আসতেছে, যা দিব ইনশাল্লাহ তোমরা কিন্তু সেগুলোই কমান পাবা। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো 13 বিষয়ে 1530 টাকা। এবার দেখো যারা কমার্সের 13 সাবজেক্ট পড়তে চাও 1500 কিন্তু ভাই তোমাদের জন্য 1530 টাকা। 5 তারিখের পর কিন্তু 3060 টাকা হবে। এবং আমি বলতে পারি বাংলাদেশের ভিতরে সেরা ব্যাচ এটা, সেরা ব্যাচ এটা আমি বড় গলায় বলতে পারি এবং বলবো, কারণ আমি রিফাত হোসেন এ প্লাস পাইয়া তারপর দেখাই ছাড়বো, ঠিক আছে? তোমরা অনেকে বলো এই যেই কোশ্চেনে ছিলাম যে বলতেছো ভাইয়া ওই যে আপনি পড়াইতে পারেন না, কিন্তু প্ল্যান বিতে তুমি দেখবা যে ভাই কিরকম তোমাকে পড়াই। যত কঠিন জিনিস আছে সেগুলো আমি পড়াবো, যত কঠিন জিনিস যেগুলো বোর্ডে আসে সেগুলো প্রত্যেকে, অর্থাৎ আমাদের টেস্ট পেপার সলভ, এই যে আমাদের যে ফাইনাল রিভিশন যে আমাদের যে ক্লাসটা কিন্তু হবে ওখানে কি থাকবে ভাই, টেস্ট পেপার সলভ, বোর্ডের কোশ্চেনগুলা, টপ স্কুলের কোশ্চেনগুলা, এবং ইংরেজির ক্ষেত্রে তো কোনো কথাই নেই, স্কুলের কোশ্চেনগুলো টানবো বিগত বছরে। তোমরা জানো যে আমাদের পুরো প্ল্যানটা কিরকম, আমরা কিভাবে তোমাদের জন্য কিন্তু ভাইয়া সাজাইছি। আমরা একটা দুইটা করাবো না, তোমাদের বহুত, আমি যদি বলি ইংরেজি সেকেন্ড পেপারে কিন্তু তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ক্লাস কিন্তু তোমরা দেখছো না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আমি কিন্তু বলছিলাম ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে যদি কোনো শিক্ষার্থী প্লাস পাইতে চায়, ও যদি সারাদিন রুলস মুখস্থ করে, ও যদি 1000 2000 রুলস মুখস্থ করে, জীবনে প্লাস পাইবে না। ও যদি প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে মিনিমাম 30টা বোর্ড কোশ্চেন বা স্কুলের কোশ্চেন সলভ না করে ওই প্লাস পাইবে না। সেটা কিন্তু আমরা প্ল্যান বিতে আমরা 30টা কইরা বোর্ড কোশ্চেন ইনশাল্লাহ সলভ করব, 30 থেকে 40টা প্রত্যেকটা টপিক থেকে, উইথ ক্লোজ বলো, সাবস্টিটিউশন টেবিল বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, তুমি যা বলবা প্রত্যেকটা টপিক থেকে 30টা কইরা আমরা কিন্তু সলভ করব। ইংলিশ ফার্স্ট পেপারে রিয়ারেন্স আমরা কিন্তু 30টা অর্থাৎ মিনিমাম 20 থেকে 30টা কিন্তু সিলেক্ট করব। আবার তোমাদের জন্য যে ম্যাসিং আছে, সিন আছে, আনসিন আছে, আমরা বেশি করে প্র্যাকটিস করব। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে কমার্সের সাবজেক্টের যে মেইন সাবজেক্টগুলো, আর্টসের মেইন সাবজেক্টগুলো, আমরা এমসিকিউ সৃজনশীলগুলো আমরা যত কঠিন আছে যেগুলো বিগত বছরে আসছে এবং বেশি করে আমরা প্র্যাকটিস করব। কারণ এখন তোমার টাইম হইছে টেস্ট পেপার সলভ, মডেল টেস্ট সলভ করা, টেস্ট পেপার সলভ করা। এই ব্যাচটা তোমার জন্য এটা একটা পাওয়ার প্লের মতো, আমাদের ব্যাচটা কিন্তু পুরোটাই কিন্তু একটা পাওয়ার প্লের মতো। তুমি বুঝতে পারবা যারা ব্যাচে আসো তোমরা বুঝতে পারবা যে রিফাত ভাই আসলে কিভাবে পড়ায়। এবং আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইবারে এই ব্যাচটা সেরা হবে। তুমি বলবো যে আপনার প্রশংসা আপনি করতেছেন না, আমার প্রশংসা আমি করতেছি না, বাট সেরা হবে। কোন দিক দিয়ে সেরা হবে? যারা প্ল্যান এর ক্লাস দেখছো তোমরাই জানো। তুমি চিন্তা করো, নর্মালি তুমি বোঝো গণিতের 2য় অধ্যায় তোমাকে আমি এক ক্লাসে কমপ্লিট করে দিছি না? আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতেও ক্লাস আছে, এক ক্লাস হয়তো বা 8 ঘন্টার ক্লাসটা হয়েছিল, মনে আছে? 8 ঘন্টা বা 12 ঘন্টা, কয় ঘন্টা জানি ক্লাস ছিল। ওই একটা ক্লাস দেখার পরে এবার যখন আমি তোমাদের ওই যে টেস্ট পেপার সলভ করাবো বিগত বছরে, হ্যাঁ, তখন যে ক্লাসে যখন তুমি বুঝতে দেবা, তুমি যেটা করাবো তখন তুমি বলো ভাইয়া এটা তো পারি, আপনি আবার করান কেন? যদি না বলছো এই কথা, তখন তুমি মনে রাখ মানে রিফাত ভাইকে যেমন চাই বইলো তুমি এই কথা তোমার বলতে হবে। কিন্তু আমরা কঠিন জিনিস করব যেগুলো আসার মতো, যেগুলো আসবে ফিক্স আসবে।
ঠিক আছে, আমার বইটা দিয়েই কিন্তু আমি করাইছি, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক দিয়ে কিন্তু করাইছি। সায়েন্সের যারা আসো আমি আমার বই দিয়ে যে বইটা আসবে সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে করাবো, সেই অনুযায়ী কিন্তু আগাবো। কমার্সে যারা আসো তোমাদের মাস্টার প্রো বুক আসতেছে, শুভ স্যারে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াবে। আর্টসে যারা আসো তোমাদেরও মাস্টার প্রো বুক আসতেছে একসাথে, তো শুভ স্যারে সেই মাস্টার বুকে যেভাবে আসবে সেইভাবে কিন্তু আমরা তোমাদেরকে ইনশাল্লাহ কভার করে দিব। ঠিক আছে, সো এটাই কিন্তু। আর এই কোর্সের এই ব্যাচের এই যে যারা আর্টসের আসো তোমাদের মাত্র 1275 টাকা ভাইয়া, এবং তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু পড়তে পারো। বাট আমি যেটা মনে করো ভাইয়া, আলাদা আলাদা পড়ার চেয়ে এই একসাথে সবগুলো সাবজেক্ট তোমরা আমাদের কাছ থেকে সেরা একটা পরিস্থিতি কিন্তু এইবারে নিতে পারবা, সেরা ভাইয়া পরিস্থিতি। এবং প্রত্যেককে অনুরোধ করব এই রুটিন প্রত্যেকে ডাউনলোড করো ভাইয়া, এই রুটিন প্রত্যেকে ডাউনলোড দাও, ডাউনলোড দিয়ে তুমি লিখে রাখো বা প্রিন্ট করে নামাও। তুমি যেভাবে হোক এই গেমটাকে তোমার রিস্টার্ট করতে হবে। গেম যদি তুমি রিস্টার্ট না দিতে পারো ভাইয়া, তার মানে তোমার জীবনটা এখানে বৃথা, তোমার পক্ষে সম্ভব না ভাইয়া। গতবারে এসএসসি 25 ব্যাচে যে 6 লাখ ফেল করছে, এবার মনে করতেছে কি ওইটা কমবে আরো বাড়বে, জানোই না কিছু, বর্তমানে আরো কিন্তু ভাইয়া পারবে, তুমি এটা বুঝতেছো না। তুমি বইটা খোলো, তুমি গণিত বইটা খোলো ভাইয়া, তুমি ইংলিশ ফার্স্ট পেপার খোলো, ইংলিশ সেকেন্ড পেপার, সায়েন্সের সাবজেক্টগুলা, কমার্সের সাবজেক্টগুলা, মেইন সাবজেক্টগুলা খোলো, দেখো তো, বুকে হাত দাও, বুকে হাত দিয়ে বলো যে ভাইয়া কত % তোমার কমপ্লিট হয়েছে, তুমি কয়টা কোশ্চেন পারো, কয়টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে, বলো বলো। আমরা গেম খেলবো, শুধু বল দিয়ে খেললে হবে না, আমরা আমাদের কি করতে হবে শোনো, ওই যে কুত্তার মতো সারাদিন পড়লে হয় না। তোমার মাথায় তুমি ধরো সারাদিন কুত্তার মতো পড়তেছ, কোনো শিডিউল নাই, কোনো সাজানো গোছানো নাই, তুমি জীবনও এ প্লাস পাবা না। একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুখের কথা, জীবনও তুমি এ প্লাস পাবা না। কুত্তার মতো সারাদিন পড়লেই হয় না। তোমার যদি মাস্টার প্ল্যান না থাকে, তোমার যদি ঠিকঠাকভাবে রুটিন তুমি মেক করতে না পারো, তোমার মতো শিক্ষার্থী ওরকম হাজার হাজার আছে যারা কিন্তু ওরকম পইরা তারপর আইকেলা বাস তারা এসএসসিতে খাইয়া তারপর ইন্টারে উঠছে, বহুত প্রমাণ আছে, বুঝছো। সেরকম কুত্তার মতো পইরা জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না। তোমার পড়তে হবে ভাইয়া, পড়তে হবে, কিন্তু তোমার মাস্টার প্ল্যান মাফিক পড়তে হবে, রুটিন সাজাইতে হবে, সব কিছু কিন্তু আমরা মানে হচ্ছে কিন্তু আমাদের যে গেমটা, আমরা এই গেমটাকে আমরা রিস্টার্ট দিব, এই রিস্টার্ট কিন্তু আমরা কঠিন লেভেলে দিব এবং মারাত্মক লেভেলের দিব। অনেক কথা বললাম ভাইয়া, এবং আজকে তোমরা জানি, আমি জানি অনেকের টেস্ট পরীক্ষা বর্তমানে চলতেছে, অনেকের হয়তো বা শেষ। আমার কথায় তুমি খারাপ মনে করতে পারো, তুমি বলবা যে ভাইয়া অনেক মানে হচ্ছে বাজে বাজে কথা বলছি, আমি খারাপ মনেই করতে পারো, যে তোমার হয়তো বা গায়ে লাগতে পারে, বাট ভাইয়া এটাই বাস্তব। শোনো শোনো, তুমি আমার কাছে পড়ো, তুমি আমার কাছে পড়া লাগবে না ভাইয়া, আমি বলতেছি আমার কাছে পড়ো, তুমি আমার কাছে পড়বা না, কিন্তু এই রুটিন অনুযায়ী তুমি পড়ো, এই রুটিন অনুযায়ী ভাইয়া তুমি যদি শেষ করো আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমার জন্য স্যালুট ভাইয়া। তুমি যদি এই রুটিন অনুযায়ী শেষ করতে পারো, আমি তোমাকে স্যালুট জানাবো, তোমার গোল্ডেন এ প্লাস, এবং পুরো এই যে যেই বোর্ড দিয়ে পরীক্ষা দিবা ওই বোর্ডে কিন্তু তুমি টপ থাকবা। ওকে, তো রিফাত ভাইয়ার এই রুটিনটা যদি পারো আল্লাহ রাস্তায় একটু টানাই রাখো, আমার কাছে পড়া লাগবে না ভাইয়া, তুমি এই রুটিন অনুযায়ী কিন্তু ভাইয়া পড়ো, নিজে নিজে পড়ো, বা স্যারদের হেল্প নিয়ে তুমি পড়ো। তুমি যদি এই রুটিন অনুযায়ী ভাইয়া পড়তে পারো, বেস্ট ভাইয়া, বেস্ট, তোমার জন্য সেরা রেজাল্ট অপেক্ষা করতেছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো কমেন্টে সবাই লেখো যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকে আপনি যেভাবে বলছেন, এই আজকে কিন্তু আমার ফাইনাল, আমাদের এই গেম রিস্টার্টটা, আমাদের গেমটা যে স্টার্ট হইলো, এটার আমার একেবারে ফাইনাল সাজেশন, ঠিক আছে। এবং রুটিন জাস্ট 2টা মাসে ঠিকঠাকভাবে তুমি পড়বা, একেবারে ঠান্ডা মাথা তুমি কোপ দিয়ে আসতে পারবা, ঠান্ডা মাথা। তুমি রুটিনটা দেখো, তুমি অনেক কিছু কিন্তু বুঝতে পারবা। আমি সব কিছু নিয়ে আলোচনা করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং রিফাত ভাইয়ার আমার এই ব্যাচের ডিসকাউন্ট থাকবে কত তারিখ পর্যন্ত, এই দেখো, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ রাত 12টা পর্যন্ত ভাইয়া। তোমরা এই এত কম প্রাইজে তোমরা দ্রুত গতিতে তোমরা এখন ইচ্ছা করলে কিন্তু ভর্তি হতে পারো। আমাদের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমরা এই আমাদের ব্যাচ আমাদের যখন এটা শুরু হবে তার আগে কিন্তু আমাদের প্ল্যান এটা ভাইয়া কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আর আমার ক্লাস সম্পর্কে যদি তুমি জানতে চাও, আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাইয়া যে কোনো চ্যাপ্টারের উপর তুমি ক্লাস দেখতে পারো। শুভ স্যারের ক্লাস সম্পর্কে যদি জানতে চাও, যে কোনো চ্যাপ্টার, তুমি কমার্স, আর্টস, তুমি ভোকেশনাল গ্রুপ, যাই তুমি যেই গ্রুপের শিক্ষার্থী হও না কেন, তুমি জাস্ট ভাইয়ের ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভোকেশনাল গ্রুপে যারা আছো, তোমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা এই টাইমের আগে তোমাদের সকল ক্লাসগুলো আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। আমাদের প্ল্যান এটা কিন্তু ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিব। তাহলে ভালো থাকবে ভাই সবাই, আল্লাহ হাফেজ।